বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। পড়ো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله في العقيدة الوسطية খালি বিজয় বিকাশাই ওরে একটা ইয়া দাও, 1 মিনিট সুন্দর করে বল না। এরপরে আমরা এটা পাশে পার হয়ে গেছি। ইয়াদাইন, সিফাতুল ইয়াদাইন পড়ছিলাম, পড়বো ইনশাআল্লাহ আজকে। وقوله ما منعك বেশি أن জোর হয়ে গেছে تسجد তোমারটা। لما خلقت بيدي আস্তে আস্তে। وقالت اليهود يد الله وقوله تعالى ما منعك أن تسجد لما خلقت بيدي. طيب. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء في سورة المائدة وقوله طيب نقف هنا إن شاء الله لأن يدين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকিদাল ওয়াসিতিয়ার মধ্যে অনবরত নুসুস কোরআনিয়া নিয়ে আসতেছেন, কোরআনে কারীমের ভাষ্য নিয়ে আসতেছেন আল্লাহ সিফাতের উপরে। আসলে এগুলি যে আছে তা না, আরও আছে, কিন্তু তিনি যেগুলি আনছেন সেগুলি তার যতটুকু মনে আসছে সাথে সাথে লিখে দিয়ে দিচ্ছেন। এটা আকিদাল ওয়াসিতিয়া। তো এটাও মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। কাকে বলছে এটা? ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে, যাকে আমি নিজ 2 হাতে সৃষ্টি করেছি। এখন এখানে 2টা জিনিস, একটা হচ্ছে হাতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আরেকটা হচ্ছে সেজদার কথাটা। সেজদার কথাটা নিয়ে মানুষে অনেক উল্টাপাল্টা করতে পারে, এটা জানার দরকার। সেজদা অর্থ হলো মাথা নত করা, এটা হলো স্বাভাবিক জিনিস। এটা মাটিতে লাগানো হয়, না লাগাইলেও হয়, মানে একেবারে বেশি ঝুঁকে গেলে হয়, যেন যে অসুস্থ সে বেশি ঝুঁকতে হয়, তাই না? সেটা অর্থ এটা। তো এখানে কোনটা উদ্দেশ্য আমরা জানি না, যেটাই হোক সেজদা, নাম সেজদা। সেজদা 2 প্রকার, একটা হচ্ছে সেজদা তাহিয়া, একটা হলো সেজদা ইবাদা। একটা হলো সম্মানের সেজদা, একটা হলো ইবাদার সেজদা। ইবাদার সেজদা এটা হচ্ছে ইবাদত হিসাবে যে কেউ এটা করবে সঙ্গে সঙ্গে কাফের। কি জন্য? সে ইবাদত হিসাবে সেজদা করেছে। কেমনে বোঝা যাবে এটা? ইবাদত হিসাবে যদি কোনো করা, কেমনে বোঝা যাবে? আর তাহিয়া, দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করবে? কথা বুঝছেন? একটা হলো দাসত্বমূলকভাবে করা, যেমন আমরা আল্লাহর জন্য করি। আমরা সেজদাগুলি করি কেন? আমরা দাস, তিনি মনিব। দাসের কাজ হচ্ছে মনিবকে খুশি করা, সেই হিসাবে আমরা সেজদা করি। এবং সাষ্টাঙ্গ প্রণাম, যেটাকে বলে সপ্তাঙ্গ, 7টা অঙ্গ ফেলি মাটিতে, মনে রাখি যে আমার আল্লাহ সবচেয়ে উপরে, আমি নিচে, আমি তাকে খুশি করার জন্য সিজদাটা করেছি, তার সন্তুষ্টি পাওয়ার জন্য, তার কাছে জান্নাত পাওয়ার জন্য। এগুলি হচ্ছে ইবাদত। আর যদি স্বাভাবিকভাবে সিজদা তাহিয়া হয়, সম্মান দেখানোর জন্য, অনেকটা আমরা সালাম বিনিময় করে দিই, ওইটার মতো এটা হুকুম হবে। কিন্তু সিজদা কি জায়েজ হবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা। মানে ধরন হবে এরকম, অনেক সময় আমরা কি করি, মুসাফা করি না, হাত দিই না, এটা হলো ধরন। ওইটার মতোই একটা তাহিয়া আগে ছিল। কার সময় ছিল? আদমের সময় ছিল, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও সে ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা খাররু লাহু সুজদা, ইউসুফের জন্য সিজদা করলো। এগুলি হচ্ছে সম্মান সূচক সিজদা, সম্মান সূচক। এইটা আমাদের জন্য এটা নাই, এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তো ইবাদত শুধু, আমি যে বলছিলাম, ইবাদত কখনো কখনো আনুগত্যের মাধ্যমে হয়, বুঝছেন? মানে যেই
আনুগত্যের মাধ্যমে আবার আপনাকে অর্ডার দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরেন যে আতিউল্লাহ, রাসূল বলছে যে আমার আমিরের আনুগত্য করো, তাই না? আমিরের আনুগত্য করলে কার ইবাদত হইব? আল্লাহর ইবাদত হইব। আর সেজদা করলে কার ইবাদত হইব? আল্লাহর ইবাদত হইব। কিন্তু সেজদাটা আল্লাহর জন্য করছেন, আনুগত্যটা আমিরের জন্য করছেন। এটা পার্থক্য বুঝছেন তো? আপনি সম্মান করছেন বাবাকে, সম্মান করছেন আদমকে, কিন্তু ইবাদতটা কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য করছেন। কিন্তু সেজদাটা সরাসরি আল্লাহর জন্যই করা হয়েছে। আর ওখানে আনুগত্য যখন করেন, আল্লাহকে আনুগত্য করছেন আল্লাহর নির্দেশে, কিন্তু কাজটা করেছেন আরেকজনের জন্য। তাহলে একটা হলো সরাসরি ইবাদত, সরাসরি ইবাদত, সরাসরি যেটা হবে, যেটা অর্ডার করা হয়েছে যে এটা দিয়ে আমার ইবাদত করো, এটা দিয়ে ইবাদত করতেছেন, এটা একটা জিনিস। এটা যদি কেউ অন্যের জন্য করে, সঙ্গে সঙ্গে মুশরিক। আরেকটা হলো আল্লাহ বলছে দেখা ওইটা করছে যাতে ইবাদত হয়। আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করো, আল্লাহ বলছে উল্লে আমার ইতাআত করো, আনুগত্য করো। আমি তো আনুগত্য করি, তাহলে কি হবে? আল্লাহর ইবাদত হবে। শুনলাম কিন্তু আনুগত্য করলাম আরেকজনের, কিন্তু ইবাদত হবে আল্লাহ, তাই না? কথা ঠিক তেমনি ভাবে কেউ যদি কারোর জন্য তাহিয়ার সেজদা করে, সম্মানস্বরূপ সেজদা করে, তাই না? এটা যেহেতু আগে অনুমোদিত ছিল, তখনকার সময় বৈধ ছিল, এখন অনুমোদিত না। এখন যদি কেউ এটাকে বৈধ মনে করে, তাহলে সে হারামকে হালাল করল, এই জন্য সে মুশরিক হয়ে গেল। কথা বুঝছেন? এই জন্য আগে যদি কেউ, আগেকার সময় কেউ যদি কোনো সেজদা তাহিয়া করতো, সম্মানের সেজদা করতো, এটা শিরিক হতো না, কারণ তখন এটা অনুমোদিত ছিল। আর এখন যেহেতু এটা নিষেধ করে দিয়েছে, এখন যদি কেউ করে তখন সে মুশরিক হয়ে যাবে, কারণ আল্লাহ নিষিদ্ধ কাজটি সে হালাল মনে করতেছে। আল্লাহ এটা হারাম করছে, এটা হালাল করতেছে। আর হারামকে যে ব্যক্তি হালাল করে সে ব্যক্তি মুশরিক। বলে দলিল, দলিল শুনুন তাহলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমুল্লাহ আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, যেগুলি আল্লাহর নাম নিয়ে জবে করা হয়নি এগুলি খেও না। এটা হচ্ছে গুনার কাজ, ফিসক, ফাসিকি, অবৈধতা। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইজাদিলুকুম, শয়তানরা তাদের বন্ধুদের কাছে ঝগড়া নিয়ে আসে। ঝগড়াটা কি? যেগুলি তোমরা মারো এগুলি খাও, যেগুলি আল্লাহ মারে এগুলি তোমরা খাও না। বুঝছেন তো? আমরা মারি খাই না, আমরা কি করি? বিসমিল্লাহ আল্লাহ বলে জবে করি, এটা আমরা খাই। যেটা আল্লাহ মারছে, নিজে মরে গেছে, এটা আমরা খাই না। তো শয়তান এই ঝগড়া করতে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি ঝগড়া দ্বারা তোমরা প্রভাবিত হয়ে শয়তানদের অনুসরণ করো, তো তোমরা মুশরিক। আনুগত্য কার করছি? তখন শয়তান আনুগত্য করার কারণে মুশরিক হয়ে গেছে, কারণ সে হালাল, সে আমাদের হারামটাকে সে হালাল করতে চায়। আমরা যদি শয়তানের কথা শুনে হারামটাকে হালাল করে দিই, তাহলে কি হয়ে যাব? মুশরিক। আমার কথা না, আল্লাহ বলছে এটা। তো এই জন্য তাহলিল আল হারামে শিরকুন, তেমনিভাবে ওয়া তাহরিমুল হালালেও শিরকুন। হালালকে হারাম করা অথবা হারামকে হালাল করা, দুইটাই, হালালকে হারাম করা অথবা হারামকে হালাল করা, উভয়টাই শিরক। শিরিক কেন? আনুগত্যের ক্ষেত্রে। যেহেতু আমরা, আল্লাহ বলছে হালাল, আমি হালালটাকে আরেকজনে হারাম করে দিয়েছে, ওরটা মানতেছি। ঠিক যে ব্যক্তি এখন সেজদা তাহিয়া করবে, কবরকে বলবে আমি সেজদা তাহিয়া করতেছি, তার জন্য এটা জায়েজ হবে না, কারণ এই শরীয়ত এটা নিষিদ্ধ। এখন যদি কেউ বলে নিষিদ্ধ, দলিল কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একবার হীরা গেলেন। হীরা এক এলাকা, তো হীরাতে গেলেন। সেখান থেকে আসার পরে তিনি দেখলেন, তিনি রাসূলকে সিজদা করে বসছেন। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযা ইয়া মুআয, মুআয কি করলে এটা? কই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি তাদেরকে কোথায়? হীরাতে। এরা তো বড় বড় নেতাদেরকে সিজদা করে সম্মানার্থে। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমার রাসূল এর চেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, আমি যাই একটা সিজদা করে ফেলবো। কথা, এটা করিও না। যদি উম্মতের জন্য জায়েজ হতো, তাহলে স্বামীকে সিজদা করতে স্ত্রীকে অনুমতি দিতাম, কিন্তু এটা করা যাবে না। তাহলে আমাদের জন্য হারাম করা হয়েছে, আমাদের জন্য হারাম করা হয়েছে। কথা বুঝে আসছে? যেহেতু হারাম করা হয়েছে, এখন যদি কেউ বলে সিজদা তাহিয়া কই চালায়, তাহলে এটা কী হবে? মুশরিক হয়ে যাবে। বুঝে আসছে?
আর সেজদা তাহিয়া এবং সেজদা ইবাদার মধ্যে পার্থক্যটা অন্তরের বিষয় বোঝা যায় না, কথা বুঝছেন? অন্তরে কি আছে আমি জানি না। তো এখানে আপনি তাহিয়া বললেও শিরিক হবে, আর যদি ইবাদা বললে তো শিরিক হবেই। একটা হলো শিরকুত তা, একটা হলো শিরকুত তানাসসুকুল ইবাদা। শিরকুত তা আনুগত্যের ইবাদত, একটা আনুগত্যের মাধ্যমে শিরক হয়েছে, আর একটা হলো ইবাদতের মাধ্যমে শিরক হয়েছে। অন্যের আনুগত্য করলেও শিরিক হয়, অন্যের ইবাদত করলেও শিরিক হয়। একজনে ধরেন আপনাকে নাতিকে ছেলের সাথে ওয়ারিশ করে দিল, যেমন কোর্ট দেয় এখন, ওরা কি মুশরিক, কোনো সন্দেহ আছে দিবি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বিরোধী কাজ করছে। রাসূল কি বলছেন? আল হাকুল ফারাইদা বিআহলিহা, যারা আহলে সাবুল ফুরুদ আছে, যাদের নির্ধারিত তাদের অংশ আছে, তাদেরকে দাও। ফামা বাকিয়া ফাআউলা ফালিআউলা রাজুলিন যাকার, যা অবশিষ্ট থাকবে এরপরে দেওয়ার পরে, তো কে পাবে? আউলা রাজুলিন যাকার, কাছের নিকটতম পুরুষটা পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনি যখন আপনার দিবেন সন্তান, আপনার মেয়েদেরকে দিলেন বা ছেলেদেরকে দিলেন, যেটা করলেন, তো আসাবুল ফুরুজ শেষ হয়ে গেল, বাকি রইল আসাবার মধ্যে আছে আপনার ছেলেরা, মতিরা, এগুলি আসাবা। কিন্তু আসাবার নীতি হচ্ছে কাছে পাইলে দূরে পায় না, একই ক্যাটাগরি, কাছের বাইরে দূরে পাবে না। যেমন ছেলে পাইলে নাতি পাবে না, এটা হলো আসাবার নীতি। এই নীতি ভঙ্গ করে আপনি অতি দরদি হয়ে নাতিকে দাদার সম্পত্তিতে ওয়ারিশ করে দিচ্ছেন, আপনি মুশরিক। এখন দিল সে আর আপনি নিলেন, আপনি মুশরিক। আপনি আনুগত্য করছেন, যে দিল সে মুশরিক, যে নিল সে কি ভালো না? সেও মুশরিক, কারণ সে হারামকে হালাল করার, হালালকে হারাম করার ক্ষেত্রে কি করছে, বা হারামকে হালাল করার ক্ষেত্রে সে আনুগত্য করে নিয়েছে, এই জন্য সেও মুশরিক। আমি কিন্তু বুঝাতে পারছি কথাটা? তাহলে বোঝা গেল যে এই কোন মাসলাতে আমরা ছিলাম? সিজদাতুত তাহিয়া, ইবাদত। তো এই মাসলাটা কিন্তু বোঝা দরকার আছে। আমাদের অনেকেই যে সমস্ত কবর সিজদা করে, পীরের সিজদা করে, বেশিরভাগই ওদের আমরা সিজদা তাহিয়া করছি। সিজদা তাহিয়ার ধরুন আপনি কেমনে বুঝছেন? আপনি তো সিজদা, এক নম্বর তো সিজদা তাহিয়ার ইবাদার মধ্যে পার্থক্য জানেন না আপনি। সিজদা ইবাদত সরাসরি আল্লাহর নৈকট্যের জন্য করা হয়, কথা বুঝছেন তো? এবং এটা করা হয় কোথায়? আল্লাহর জন্য নির্দিষ্ট জায়গাতে, যেখানে সেখানে করা যায় না। সালাত ছাড়া, অথবা তেলাওয়াতের সিজদা, অথবা শুকরিয়া সিজদা, এর বাইরে আর কোনো সিজদা নেই। এমনি ইচ্ছা করলে আপনি একটা সিজদা দিতে পারবেন না, অনুমোদিত না, কথা বলছেন কিনা? আপনার মনে হলো যে আল্লাহর জন্য একটা সিজদা দিই, তাহলে নামাজ পড়তে হবে, বুঝে আসছে? অথবা কোন নেয়ামত পাইছেন, এর বিনিময়ে শুকরিয়া আদায় করে এটা দিয়েছেন, অথবা আপনার তেলাওয়াতে সিজদা করছেন, তেলাওয়াত করছেন, সিজদা আসছে, সেটা দিবেন। এর বাইরে আপনি বিনা কারণে শুধু শুধু সিজদা দেওয়া জায়েজ নেই, কথা বুঝছেন? আপনি মনে হলে আল্লাহর জন্য একটা সিজদা দেব, এটা জায়েজ নেই, কারণ আপনার সিজদা দিতে হলে ওইভাবে আসতে হবে, যেভাবে ইবাদত সিজদা। তো বাকি ইবাদত সিজদা বার আপনি তাহিয়াতুস সিজদাকে চালাচ্ছেন, এটাকে কবর সিজদা দিয়া, মাজারের সিজদা, পিরিয়ড সিজদা দিয়া, সম্মানের সিজদা করে চালাচ্ছেন। তো আপনি বলতে সম্মানের সিজদা আপনি যেভাবে দিচ্ছেন, এটার পাইলেন কই? কোথায় পাইছেন এটা? কিভাবে, কি জন্য দিচ্ছেন? সম্মান করার জন্য বলছেন, হ্যাঁ? তো সম্মান করার জন্য তো আমাদের ইসলামীটা অনুমোদিত না। আপনি কার অনুগত্য করছেন? নিষিদ্ধটা অনুগত, হারামকে হালাল করতেছেন, তার আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। এই কারণে তাহরিমুল হালালি মানে তাহলিল হারামে হারাম, শিরক বিল্লাহ, কারণ সে তো আল্লাহ হালাল করতে পারে, আল্লাহ হারাম করতে পারে আল্লাহ, এখন আল্লাহর জায়গাতে সে অতএব করছে, আনুগত্য করছেন আপনি কাফেরদের, যেখানে সেখানে যেমন মুশরিক হবে, এখানেও আপনি আনুগত্য করছেন হারামকে হালাল করে, সেজন্য এই জায়গাটাও আপনি কি হবেন? মুশরিক হয়ে যাবেন। আমরা কি বুঝতে পারছি কথাটা? তাহলে এখানে আসে দুইটা, একটা সাইড আমি শেষ করে ফেললাম এই আয়াতের। মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তোমাকে কে নিষেধ করেছে? আমি যখন নির্দেশ দিলাম যে সিজদা করো, তখন তাকে সিজদা কেন করো না? যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি। শব্দটা কি? বিয়াদাইয়া, দুই হাতে। এই জন্য এখান থেকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে দলিল দিচ্ছেন, এটা সবাই এর আগেও দিছে, তার আগেও সবাই দিয়েছে যুগে যুগে। সেটা কি? যে আল্লাহ তাআলা আদমকে দুই হাতে সৃষ্টি করেছেন, আল্লাহর দুটি হাত রয়েছে।
আল্লাহ তাআলার দুটি হাত রয়েছে। এই দুটি হাতে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা আদমের জন্য তাশরিফ, আদমের জন্য এটা কি সম্মানের বিষয়, সম্মানের বিষয়। আল্লাহ তাআলা কিছু জিনিসকে, হাদিসে আসছে আল্লাহ তাআলা কিছু জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। একটা হচ্ছে আদম, আরেকটা হচ্ছে জান্নাত ও আদম। আরেকটা জিনিস লেখছে, সৃষ্টি করেন নাই, লেখছে, সেটা তাওরাত। নিজ বাণী লিখে দিছেন। কাকে? নিজ বাণী লিখে দিছেন, এটা হলো তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লিখে দিয়েছেন। আর নিজ বাণী উচ্চারণ করে শব্দ এবং বর্ণ দিয়ে বলে দিছেন, এটা কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুঝে আসছে কথাটা? এবং এটাও আবার লহে মাহফুজে আছে, এটা আবার লহে মাহফুজও আছে। আল্লাহ যা বলবেন তা তিনি নির্ধারণ করে লিখেও রাখছেন কি বলবেন। তো আল্লাহ তাআলা যেহেতু তার দুই হাতে লিখেছেন, দুই হাতে তিনি তাওরাত লিখেছেন, দুই হাতে তিনি আদমকে সৃষ্টি করেছেন। বোন, তো এখানে খালাকতু বিয়াদিহি, আর এটা হলো কাতাবতু, কাতাবাল্লাহু তাওরাত বিয়াদিহি। তো ওইটা হচ্ছে আল্লাহর খালাকটা, হচ্ছে আল্লাহর সৃষ্টিকে তিনি দুই হাতে সৃষ্টি করেছেন, এটা কি আদমকে। কিন্তু লেখাটা, এই লেখাটা কিন্তু সৃষ্টি না, এটা আল্লাহর সিফাত, গুণ। আল্লাহর কি লিখছেন তিনি? কোনটা লিখেছেন বলেছি একটু আগে? তাওরাত লিখেছেন। তাওরাত লিখেছেন তার দুই হাতে। এটা সৃষ্টি না, এটা কি গুণ। লেখাটা তার গুণ। আল্লাহ তো লিখছেন, আল্লাহর গুণ না লেখাটা, আল্লাহর গুণ। তাহলে আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন এটা হলো আদম। আদমকে দুই হাতে তিনি সৃষ্টি করেছেন। আর তিনি আরেকটা সৃষ্টি করেছেন, হাদিসে আসছে, সহিহ হাদিস, এটা হচ্ছে তিনি জান্নাত আদম, আরেকবার না আছে জান্নাতুল ফেরদাউস, সেখানে তিনি যে বৃক্ষের ব্যবস্থাপনা করেছেন। গাছ, বাগান মানে গাছ। যদি কোনো কেউ বলে বাগানে গাছ নাই, তো এটা বাগান না। এই জন্য আল্লাহ তাআলা তিনি যে নিজ হাতে জান্নাত আদনের এক বর্ণনা, জান্নাতুল ফেরদাউস আরেক বর্ণনা, কারণ একই জিনিস। আর জান্নাত আসলে একটা, এর বিভিন্ন অংশ, পার্ট আছে। কিন্তু এটা আল্লাহ তাআলা এটার মধ্যে যে গাছ রোপণ করেছেন নিজ হাতে করেছেন। কথা বলছেন? কয়টা হলো? তিনটা বলছি না? তো দুইটা সৃষ্টি করেছেন, একটা তিনি লিখেছেন। এর বাইরে আরেক বর্ণনায় আসছে, কোন কোন বর্ণনায় আসছে যে তিনি লৌহ এবং কলমকে এবং আরশকে, কয়টা হলো? তিনটা। এগুলিও নিজ হাতে সৃষ্টি করেছেন। এই বর্ণনাগুলির মধ্যে কিছু কিছু, কেউ দুর্বল বলছে, কেউ সহি বলছে, কেউ দুর্বল বলছে, কেউ সহি বলছে। তো এগুলি সবগুলি সৃষ্ট। লৌহ, কলম, আরশ, এগুলি কি সৃষ্ট জিনিস, এগুলো কোনো সিফাত না। কিন্তু কিতাবটা আল্লাহর সিফাত, লেখাটা আল্লাহর সিফাত। আর যেটা লিখছেন ওইটাও সিফাত। এটা কি? আল্লাহর বাণী। আল্লাহর বাণীও আল্লাহর সিফাত, আল্লাহর কাজটাও আল্লাহর সিফাত। লেখাটা এটা কাজ, আর বাণীটা হচ্ছে আল্লাহর কথা। এটা কাজ নয়, এটা কি? এটা আল্লাহর জাতে, মানে জাতি সিফাত হয়, আবার কখনো ফেইলি সিফাত হয়। যখন কথা বলেন তখন ফেইলি সিফাত, কর্মগত গুণ। আর যখন তার কথা বলার গুণটা তার প্রাচীন, আজালি, বা এটা তার জাতি গুণ। তো একটা দুই দিকে হয়। এটা কোনটা? আল্লাহর কথা বলা। কখনো জাতি গুণ হয়, কখনো ফেইলি গুণ হয়, কর্মগত গুণ হয়। যাক, তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু ইবলিস তাকে সেজদা করতে রাজি হয়নি। ইবলিস তাকে সেজদা করতে রাজি হয়নি। এই আয়াত দ্বারা আমরা কি পাইলাম? এই আয়াত দ্বারা পাইলাম যে আল্লাহর দুটি হাত আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাই সাব্যস্ত করে, আল্লাহর দুটি হাত আছে। আহলুস সুন্নাত সাব্যস্ত করে। তারা আরো সাব্যস্ত করে আল্লাহর এই দুটি হাত সৃষ্টির কোনো হাতের মতো না। আর এটাও সাব্যস্ত করে এই দুটি হাতেই বরকতময়, দুটি হাতেই বরকতময়। বরকতময় বুঝি আমি পড়াইছিলাম বোধহয় আপনাদেরকে, কিলতা ইয়াদাহি ইয়ামিন, তার উভয় হাতেই বরকতময়। অনেকে অনুবাদ করে তার দুই হাতেই ডান।
এটার তাসাউর আপনি বুঝবেন না, তবে সরাসরি বলে বাম বুঝেন এমনি আপনি। বাম মানে আমরা খারাপ বলি না, বাম অর্থে বাম হাত ঢুকাই দিছ, বামপন্থী, বামে তোমার, হ্যাঁ বামা খেপা, অনেক বাম বাম, অর্থাৎ যাদের মধ্যে বাম ধারণা আসলেই, যাদের মন্তরে আসে যে এটা খারাপ, এটা থেকে মুক্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উভয় হাতেই বরকতময়। এর অর্থ কি? কোনো হাত, হ্যাঁ, খারাপ অর্থে ব্যবহার হবে না। আমরা সাধারণত ডান হাত ভালো কাজের জন্য, বাম হাত খারাপের জন্য ব্যবহার করি, এটা বলা যাবে না। কথা বুঝছেন তো? কিলতা ইয়াদাই ইয়ামিন, তার উভয় হাতেই ডান বলতে হবে। এর অর্থ এই নয় যে আল্লাহর উভয় হাত, আমরা উভয় হাতকেই বলবো যে ডান হাত, বরং উভয় হাতকে বরকতময় বলবো। অর্থটা অর্থ দিয়ে খেয়াল করবেন, কথা বুঝছেন? তো তাহলে হাত দুইটা আলাদা। এজন্য বিভিন্ন হাদিসে আসছে, এক হাদিসে তিনি জমিনগুলোকে রাখবেন মুষ্টিবদ্ধ করে, আরেক হাতের মধ্যে কি রাখবেন? আসমানগুলোকে একটার উপর একটা রাখবেন। আবার বলছেন এক হাতে তিনি ইমান জান্নাতীদের নাম নিয়েছে, আরেক হাতে বাম বাহাম জাহান্নামীদের নাম নিয়েছে। তো তিনি তুলে ধরেছেন নামগুলি। তাহলে বোঝা গেল যে এইভাবে আল্লাহ তাআলা, আরেক হাদিসে আসছে ডান হাতে তিনি এগুলি জমিন আসমান জমিন তুলে দেওয়া, আরেক হাতে অন্যগুলি তুলে দেওয়া, হাদিসে আসছে বিভিন্ন। আর খাতে আছে, এক হাতে এটা করো, আরেক হাতে আসছে যে তিনি ইয়াকফিদু ওয়া ইয়ারফা, অর্থাৎ কখনো মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়ান, কখনো কমান, এটাও তার আরেক হাতে করেন। কিন্তু বাম যেন না বলে, কেউ ভুল না বসে, এই জন্য বাম নিষেধ বলা হয়েছে। কিন্তু দুইটা তার হাত আছে, এটা ইমান রাখতে হবে সবাই। কথা বুঝছেন? আল্লাহর হাত কয়টা? দুইটা। আল্লাহর হাত কি সৃষ্টি হাতের মতো? না। কোনো ধরনের কি তাশবিহ দেওয়া যাবে না, সাদৃশ্য দেওয়া যাবে না, ধরন নির্ধারণ করা যাবে না, কোনো রকমের অর্থ শূন্য করা যাবে না, অর্থ শূন্য করা যাবে না, এবং কোনো রকমের বিকৃতি করা যাবে না, বিকৃতি করা যাবে না। তো এটা আমরা বুঝলাম। আল্লাহর হাতের ব্যাপারে আরেকটি জিনিস হচ্ছে, আল্লাহর হাতের আঙ্গুলও রয়েছে। আল্লাহর শুধু হাত না, কি আছে? আঙ্গুলও আছে। হাদিসে একটু পরে আপনার পড়বেন, উনি আনবে যে আল্লাহর হাত 5টা আঙ্গুল আছে, সহি হাদিসে সাব্যস্ত। কিন্তু আঙ্গুলগুলি আমাদের আঙ্গুলের মতো না, আঙ্গুলগুলো আমাদের আঙ্গুলের মতো না, নিঃসন্দেহে সৃষ্টির মতো না। তবে ধরন আমরা জানি না, অর্থটা আমরা বুঝি। জান্নাতের মধ্যে আল্লাহ কলা দিবেন না? দিবেন না? মধু দিবেন? মদ দিবেন? দুনিয়ার কিছুর মতো না। নামে মিলছে, কামে মিলবে না। তেমনিভাবে আল্লাহর গায়েবী জগতের কোনোটাকেই নামে মিলবে, কিন্তু বাস্তবে একরকম হবে না। এটা বুঝছেন তো? এই হিসাবে আপনি খেয়াল রাখতে হবে। আল্লাহর হাতের তালুও আছে, কিন্তু হাতের তালু আমরা কীরকম জানি না। কারণ আমাদের হাতের তালু মানুষেরও একরকম হয়, প্রাণীগুলোর একরকম হয়, পক্ষীগুলো একরকম হয়, এক একজনের একরকম হয়। তো সৃষ্টিগুলো এত পার্থক্য থাকে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আরও বেশি পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা হাতকে সাব্যস্ত করতে হবে, এটাই যতটুকু আল্লাহর জন্য, যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে আমরা তার জন্য সাব্যস্ত করি। ধরন জানি না, তবে হাত হিসেবে বুঝি, হাত বুঝি, এটাই যথেষ্ট। কীরকম জানি না, কীরকম জানি না, জানার চেষ্টা করা জায়েজ নেই। চেষ্টা করে বললেই ধরন নির্ধারণ হয়ে যায়, তখন সেটা আবার সে কুফরিতে লিপ্ত হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? তাই এখন কারা এর বিরোধিতা করে? হাতের বিরোধিতা কারা করে? মুতাকাদ্দিমিন আশায়েরা, আশাই মাতুরিদের মধ্যে, আশাইদের মধ্যে যারা খুব আগে চলে গেছে, ওরা আল্লাহর জন্য সিফাত জাতিয়া সাব্যস্ত করতো। সিফাত জাতিয়ার মধ্যে এটা সাব্যস্ত করতে তার কি আছে? হাত আছে, সাব্যস্ত করতো। কারণ কোরআনকে তারা কোনো ক্রমেই ইগনোর করতে পারতো না। কোরআন তা হাত বলেছে, বারবার বারবার বলেছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ তাদের হাতের উপরে। আবার একটু আগে আপনার আরো বলবেন, নস পড়বেন, দেখবেন যে আল্লাহ তাআলা তার হাত আছে, কোরআনে বলেছেন। কোরআনের ভয় তাদের কোনো উচ্চবাচ্য ছিল না, এবং তারা সেটাকে সিফাত হিসেবে মানত। পরবর্তীতে এসে এটা বললো, কেন মানে না? মানা যাবে না। কেন? অঙ্গ হয়ে যায়, অঙ্গ হয়ে যায়। হাত বললে কি হয়? অঙ্গ হয়ে যায়। আল্লাহর জন্য অঙ্গ সাব্যস্ত করা যাবে না। আমরা বলছি হ্যাঁ, আল্লাহর জন্য অঙ্গ সাব্যস্ত করাটা, আমরা এই থেকে বাঁচানো, অঙ্গ থেকে সাব্যস্ত করা থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারবেন না? হাত অস্বীকার করতে পারবেন না। আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বলেছে আল্লাহর জন্য, আপনি কোনোটাই অস্বীকার করতে পারবেন না।
তো অঙ্গটা আল্লাহ সাব্যস্ত করে নাই, অসাব্যস্ত করে নাই। কোথাও কোরআনে হাদিসে কোথাও আসে নাই যে অঙ্গ নাই আমার বা অঙ্গ আছে আমার, এটাও বলে নাই। তো আপনি অঙ্গ বলতে কি বুঝাচ্ছেন? এটা বলা হয় আলফাজ মুজমালা বা সংক্ষিপ্ত বাক্য। আপনি অঙ্গ দ্বারা কি বুঝছেন? আপনি অঙ্গ দ্বারা কি বুঝছেন? যদি অঙ্গ দ্বারা বুঝি যে মানুষ সৃষ্টির মতো, তাহলে আপনি ভুলের উপর আছেন। আর যদি অঙ্গ দ্বারা বুঝি যে আল্লাহ যা সাব্যস্ত করেছেন সিফাতগুলি, সত্তাগত গুণগুলি, যেমন তার চেহারা, তার হাত, তার পা, তাহলে অবশ্যই সাব্যস্ত করতে হবে। অঙ্গ শব্দ বইলা আমার আল্লাহর সিফাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন? কিন্তু আশারি মাতুরিদীরা পরবর্তী যারা আসছে তারা সরাসরি অস্বীকার করে। ইয়াদ অর্থ কি? ইয়াদ অর্থ দুইটা হইতে পারে। একটা হচ্ছে কি নেয়ামত দেয়া, আল্লাহ তাদেরকে নেয়ামত দিবে। আরেকটা হলো ক্ষমতা, আল্লাহ তিনি তার ক্ষমতা আছে বোঝাচ্ছে। কিন্তু হাত বলতে হাত বোঝানো হয় নাই, ক্ষমতা বোঝাচ্ছে, অথবা হাত বলতে নেয়ামত বুঝাইছে। এটা ভয়াবহ ভুল। ভয়াবহ ভুল কেন? এটা অপব্যাখ্যা, তাহরিফ, নসকে তাহরিফ করা, মানে আল্লাহ কোরআন এবং সুন্নাত ভাষ্যকে কি করা? বিকৃত করা। আশারীদের একটা গোষ্ঠী এরকম বিকৃত করে, আর মুতাজিলারা পুরো অস্বীকার করে, জাহমিয়ারা নামও অস্বীকার করে, এটা আগেও বলেছি আমরা। কিন্তু আরেকটা গোষ্ঠী আছে আশারীদের, তারা হাতকে অর্থই করবে না। এদের বলা হয় মুফাওয়েদা। এরা অর্থ করে না, এরা যেমনি আছে এমনি। কি বলবে? ইয়াদ ইয়াদ। এই জন্য দেখবেন বেলাল বিন আলী লিখতেছে আল্লাহ আরফের উপর ইস্তওয়া। কিছু ইস্তওয়া কি কি জানি না, বলা যাবে না। আল্লাহর ইয়াদ আছে, হে লেখছে বেলাল বিন, আল্লাহর ইয়াদ আছে। ভাই ইয়াদ কি জিনিস জানি না, ইয়াদ তো সবাই চিনে। এমন এক শব্দ, এটা কোনো গরিব শব্দ না, এটা এমন এক শব্দ, এটা সব মানুষ ইয়াদ শব্দ উচ্চারণ করলেই হাত বুঝে, সবাই বুঝে। এটাতে যে কোনো বাচ্চারাও বুঝবে এটা। যে জিনিস কঠিন না, এটা আপনি জানেন না কেন? কারণ সে মনে করে জানলেই সৃষ্টির মতো হয়ে যাবে, এটা তার সমস্যা। আমরা তো বলিনি আল্লাহ তাআলার হাত সৃষ্টির মতো না, আমরা আগে বলছি আল্লাহ তাআলার হাত কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতি, আল্লাহ যেভাবে উপযুক্ত সেরকম আমরা সাব্যস্ত করতেছি। এই হলো মোট কথা, যে কোরআন এবং সুন্নাহয় প্রচুর পরিমাণ আল্লাহ হাত সাব্যস্ত, এমনকি আগেকার কিতাবও সাব্যস্ত আছে। এটার প্রমাণ আমরা পাবো যে একটু পরে তখন আয়াতটা উল্লেখ করব, তখন ইহুদিরাও তারা হাত উল্লেখ করে এবং তাদের কথা আল্লাহ তাআলা রদ করেন এবং তাদের সাব্যস্ত করে দেখাইছেন। একটু পরেই আমরা এটা আলোচনা করছি। এখন এই যে বলেছে লিমা খালাকতু বিয়াদাইয়া, এটা কোনো ক্রমেই কিন্তু নেয়ামত অথবা ক্ষমতা অর্থ হইতে পারে না। কারণ বুঝেন কি না, আপনি যে বলেন যে তোমার কাজে আমার হাত আছে, হ্যাঁ ক্ষমতা আছে হইতে পারে, দেখেন নেয়ামত আছে হইতে পারে। আর যে আমি বলি আমি দুই হাতে তাকে শাস্তি দিয়েছি, এখন কি ক্ষমতা দিয়ে দিচ্ছি বোঝা যাবে? কারণ দুই বলার পরে বোঝা যাচ্ছে যে এটা হাতে বুঝাইছে, আর কিছু বুঝায়নি, সরাসরি হাত বুঝাইছে। আর এখানে আল্লাহ বলতেছে আমি তাকে দুই হাতে সৃষ্টি করেছি। তাহলে বিশাল পার্থক্য। যেখানে বহু বচন হয় বা এক বচন হয়, সেখানে অর্থ অন্যরকম হইতে পারে কখনো কখনো। কুদরতি হাত বললে তো তাবিল করলেন, আসলে হাত বার সাব্যস্ত করলেন না। কুদরতি হাত বলাই জায়েজ নেই। কুদরত তো আলাদা জিনিস ভাই, কুদরতি হাত এটা কেমনে বানাইছেন? কি রাসূল বলছেন একই কথা, হাত মানে কুদরত বলাটাই। এটা হচ্ছে কি তারা তাবিল করে, অপব্যাখ্যা করে। এই অপব্যাখ্যা হচ্ছে কুফরের নামান্তর। আল্লাহ তাআলা বলছেন আমি দুটি হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তাকে তুমি কেন সিজদা করলে না? কাকে বলছে? ইবলিসকে। হাত কটা বলছে? দুইটা। দুইটা বলার পরে এখানে আর কি হয় না, দুই নেয়ামত হয় না, দুই কুদরত হয় না। বাধ্য হয়ে আপনাকে কুদরতি দুই কুদরতি হাত হয় না, হাতে বলতে হবে আপনাকে। আল্লাহ তাআলা হাত দিয়েছে, তবে হাতটা কিরকম আমরা জানি না, হাতের ধরন আমাদের জানা নেই। এটা হচ্ছে আহলুস সুন্নাত জামাতের নীতি বা পদ্ধতি। আমরা কি বুঝাইতে পারছি কথাটা? তাই তাহলে এই নীতি অনুসরণ করলে আমরা বুঝলাম যে যেখানে তাসনিয়া আসবে, দ্বিবচন আসবে, সেখানে কখনো কি হয় না, অর্থ হয় না, কি অর্থ হয় না? কুদরত অথবা নেয়ামত অর্থ হয় না, ক্ষমতা অথবা নেয়ামত অর্থ হয় না। তো আল্লাহ তাআলা কোরআনের রাসূলের জন্য দুই হাত সাব্যস্ত করেছে আল্লাহর জন্য কোরআনে, আর রাসূলও তার হাদিসে আল্লাহর জন্য দুই হাত সাব্যস্ত করেছেন এবং বলেছেন যে দুই হাতে আল্লাহ এই জিনিসগুলো সৃষ্টি করেছেন।
তাহলে আমি এখানে তাবিল করার অর্থ হচ্ছে আল্লাহর জন্য বিভ্রান্তি, আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহ সিফাতকে অস্বীকার করা। এখন হয়তো বলতে পারেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কখনো কখনো বিভিন্ন রকমভাবে ইয়াদ উল্লেখ করছেন। কখনো উল্লেখ করছেন 1 বছর, কখনো উল্লেখ করছেন 2 বছর, কখনো উল্লেখ করছেন 3 বছর, বলছে না, বহু বছর। তো যেখানে 2 বছর, এখানে কোনোভাবেই আমরা একটু আগেও বলেছি কুদরত অর্থ হইতে পারে না, নেয়ামত হইতে পারে না। আর যেখানে 1 বছর, সেখানে কোনো কোনো জায়গাতে নেয়ামত অর্থ হয়, কোনো কোনো জায়গাতে বহু বছর, সেখানেও নেয়ামত অর্থ হয়। কিন্তু 2 বছর হইলে আর কোনোদিনই কি হয় না, নেয়ামত অর্থ হইতে পারে না। আল্লাহ নিজে 2 বছর ব্যবহার করেছেন। সুতরাং বোঝা গেল যে কোনোভাবেই আপনার এটা কি হইতে পারে না, নেয়ামত হইতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ যে হাত আছে এটা প্রমাণ। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলছেন যে তিনি আসমান জমিনকে ধরে আছেন। মাস্ক, আপনি যদি বলি আমি ধরে আছি, আমি এটা ধরে আছি, তো এটা অর্থ কি আসলেই হাত দিয়ে ধরছে। দলিল যে আল্লাহ তাআলা ধরার কথা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিনকে তিনি ধারণ করে যাতে করে এটা কি না হয়, ধ্বংস না হয়ে যায়। আপনারা এখন যারা এস্ট্রোনমি নিয়ে পড়ালেখা করে তাদের সঙ্গে ভালো করে জিজ্ঞাসা করেন, কিছু কিছু গ্রহ নক্ষত্র আছে এগুলি মরে গেছে, কিন্তু এতে আছে, সৌরজগতের মধ্যে আছে এগুলি। আবার কিছু কিছু জায়গায় এটা পুরোটাই আছে কিন্তু পড়ে না, একটা সমান্তরালে আছে, একটু উপরে আছে, একটু নিচে আছে, কিন্তু ধ্বংস হচ্ছে না, পুরোপুরি একটা আগুনের টুকরা হয়ে রয়েছে। বৃহস্পতি পুরো আগুনের টুকরো হয়ে, শুক্র পুরো আগুনের, জাহারা তারকা যেটা জোহরা কন্যা, আপনার জোহরা তারকা, এটা পুরো আগুনের টুকরা, শুক্র যেটা এটা। তো তারপরেও আপনি কিন্তু বলেন না যে এটা কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা মাস্ক, আর কোরআনে আল্লাহ বলছে, শব্দ বলছে মাস্ক। আর যে জিনিস ধরা হয় এটা হাত ছাড়া কিছু ধরা হয়, কথা বুঝছেন তো? তাহলে আরেকটা আয়াত দিয়ে সাব্যস্ত হলো যে কি আল্লাহ তাআলার হাত আছে। আবার আল্লাহ তাআলা কোথাও বলছেন যে তিনি তয় করেন, তয় মানে হচ্ছে ভাঁজ করেন, ভাঁজ করবেন। আবার তয় মানে টাই বলছি না, তয় মানে ভাঁজ করা বলছে, ভাঁজ করা, ভাঁজ করা। আল্লাহ কোরআনে কারীমে বলছেন ইয়াউমা নাতুইস সামাআ, যেদিন আমরা ভাঁজ করব আসমানগুলোকে, কাতাইয়িস সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজ এভাবে ভাঁজ করে, কাগজ ভাঁজ করে রাখেন না, বড় কাগজে লেখা যায় না, ভাঁজ করে লেখেন। আল্লাহ তাআলা আসমান জমিনকে ভাঁজ করে রাখবেন কোথা, তার হাতে, বিয়ামিনি, ডান হাতে রাখবেন। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনি, আসমানগুলি তার ডান হাতে ভাঁজ করা। তো ভাঁজ করলে কি লাগবে ভাই, হাত, আপনি বুঝছেন তো, ডান হাতে, তাহলে বলছে ডান হাত রয়েছে। আবার কথা বলছে কবজ, কবজ, আল্লাহ তাআলা কবজা করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল আরদু জামিআন কবদাতু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন কিয়ামতের দিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আচ্ছা বলতো, মুষ্টি বললে হাত না হয়ে আর কি হইতে পারে? একটা মানুষের মুষ্টিযুদ্ধ বলে, লাঠি যুদ্ধ করে, কি যুদ্ধ করে, দেখছেন না আপনি, এইভাবে করতে থাকে। তাহলে মুষ্টি মানে হলো হাত লাগবে। কোরআন আল্লাহ মুষ্টি সাব্যস্ত করতে, আপনি হাত নাই বলবেন, তো কয়টা হাত অস্বীকার করতেছেন আপনি? ধরন আমরা জানি না, কিন্তু বাস্তব অর্থ তো আমরা বুঝতে পারি। তাহলে আল্লাহ তাআলা কি বললেন, হাত বলেছেন, ইয়ামিন বলেছেন, তারপরে কি বলেছেন, হ্যাঁ ইমসাক, ধরা বলেছেন, আবার ভাঁজ করা বলেছেন, আবার ধরা বলেছেন, মুষ্টিবদ্ধতা বলেছেন, তেমন ওয়াল বাস্ত। আরেক আল্লাহ তাআলা বলছেন বাস্ত অর্থ কি, কোনো কিছু প্রসারিত করে দেয়া। আমরা বলি যে আমার হাত প্রসারিত, এই সূত্রে রিজকের মেয়ে এসে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য বোঝা গেল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমানগুলোকে, হাদিসে আছে, আসমানগুলোকে হাতের মধ্যে রাখবেন, জমিনগুলোকে হাতের মধ্যে রাখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়। আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, একটু পরে পড়বেন, আল্লাহর দুইটি হাতে প্রশস্ত, প্রসারিত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তিনি যারা দিনের বেলা গুনাহ করে তাদের ক্ষমা করার জন্য রাতের বেলা হাত প্রসারিত করেন। আয় বান্দারা বলে না, আমরা বলি আয় আয় আয়, মাছের ডাকে, সাপের ডাকে, ইয়ারে ডাকে, সরি কি আরব, হ্যাঁ ইয়ারে কি বলে, হাঁস মুরগে ডাকে, আয় একটা ডাকে। তো আল্লাহ তাআলা কীভাবে ডাকবেন ধরনটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা প্রসারিত করে রাখেন তার হাতকে, যে আমার বান্দা জিনে যারা গুনাহ করেছে তারা আমার কাছে কি করবে, ক্ষমা চাইবে। তো এই জন্য আল্লাহ তাআলা হাত প্রসারিত করে। আবার রাতে যারা গুনাহ করছে তাদের জন্য দিনের বেলা তিনি হাত প্রসারিত করেন, আমার বান্দা আমার কাছে, আমাদের কাছে মাফ চাইবে।
তা আল্লাহ তাআলা প্রসারিত করেন দুটি হাদিস দ্বারা সাব্যস্ত। পশ্চিম দিকে সূর্য না ওঠা পর্যন্ত প্রতিদিনেই প্রতি রাত্রে আল্লাহ তাআলা হাত প্রসারিত করে রাখেন। রাওয়াহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিম বর্ণনা করেছেন। আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা হাত দিয়ে ঝাড়া দেন, বুঝেন কিনা? হ্যাঁ, কোনো কিছু হাত দিয়ে দেয়া, আমরা ঝাড়া দেন না, বলি না, আমরা হাতে ইয়ে করি না। একটা হাদিস আছে, এটা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুনা আলাইহি বাদিয়াতুন লাহু সাফহাতুকুম, তোমরা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তোমাদেরকে সব কিছু প্রকাশিত, গোপন কিছু থাকবে না। লা তাখফা আলাইকুম মিনকুম খাফিয়া, তোমাদের কিছু গোপন থাকবে না। ফায়াখুযু রাব্বুকা বিয়াদিহি গুরফাতাম মিনাল মাই ফায়ানদাহু বিহা ক্বাবলাকুম কিবালাকুম, আল্লাহ তাআলা তখন পানি নিয়ে তোমাদের উপরে ছিটিয়ে দেন। হাদিসে দুর্বল, কিন্তু বাস্তব হলো আল্লাহ তাআলা, আচ্ছা বলুন তো, পানি নিয়ে ছিটিয়ে হাত লাগে না? এটা স্পষ্ট যে হাত, রহমত না শুধু। এই হাদিসটাও ইবনে খুজাইমা তাওহীদে বর্ণনা করেছেন। এই জন্য ইবনে খুজাইমার এই হাদিসগুলি সহ্য করতে পারে নাই জাহেদ কাউসারি, হচ্ছে এবারে মুশরিক কইলে উল্টা ইবনে তাইমিয়ার ইবনে খুজাইমারে মুশরিক বানাইছে। ইবনে খুজাইমা মুহাদ্দিস আম কবির, মানে ইমামুল আইম্মা বলা হয়, ইমাম তো ইমাম, তার ছাত্ররা এক একজন ইমাম, এই জন্য বড় বড় ইমাম, এক একজন ইমামুল আইম্মা। এটা দ্বারা কি বোঝা গেল যে হাত তিনি ব্যবহারও করবেন এটা করতে আল্লাহ তাআলা। এবং আল্লাহ হাদিসে আছে আল্লাহ তাআলা কি করবেন, তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, এরপর তিনি হাত ঝাড়া দিবেন, এরপর বলবেন যে আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়া রাজারা কোথায়? এত কিছু সব হাত দিয়ে হবে, তারপরে হাত নাই। তো এবারে কোরআন আয়াতে হাদিসগুলি কোথায় নিয়ে গেছে আপনি বলেন তো? এরা বিভ্রান্ত, এরা কারা? আপনি আজও দেখবেন আমাদের দেশে যারা কারা, এরা কম হুজুররা, সোজা কথা, দেবন্দী হুজুররা আল্লাহ যেন হাত শিকার করতে রাজি, উল্টা আমারও দেহবাদী বলবে। আল্লাহ যেটা বলছে আমি এটা বলি, আমি তোমার থেকে তোমার তো বানাচ্ছি না, তোমরা তো আমি হয়ে গেছো। কারণ পূর্ববর্তী আশারে মাতুরিদিরা, পূর্ববর্তী আশারিরা কিন্তু অস্বীকার করতো না। পরবর্তীরা এসে যখন তারা রাজি দ্বারা প্রভাবিত হয়ে গেল, যেটা বললে তো ক্ষতি, এটা বললে তো এটা হবে, এটা হবে, তখন তারা বলছে না, এটাও বলবো না আমরা। আল্লাহর জন্য কোনো সিফাত নেই, আল্লাহ সিফাত হয়ে গেল 7টায় সীমাবদ্ধ, 7টায় সীমাবদ্ধ। আর আগেকার সমস্ত ওলামারা যুগ যুগ ধরে আল্লাহর জন্য হাত সাব্যস্ত করেছেন, আল্লাহর জন্য সিফাত জাতীয় সত্তাগত গুণগুলি সাব্যস্ত করেছেন। কথা বুঝছেন? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা হাত ব্যবহার করেন, তিনি হাত দিয়ে কাজটা করেন। যেমন আরেকটা হাদিসে আসছে যে তিনি দুই হাতে আদমকে সৃষ্টি করার কথা, এটা স্পষ্ট হাদিসে আসছে, তাই না? কোরআনও আসছে, হাদিসও আসছে, কোরআনও আসছে। আবার তাওরাতকে লেখার কথা আসছে, হাত, তা লিখতে হলে হাত, কথা বুঝছেন তো? হাত দিয়ে কাতাবাত তাওরাত বিয়ে দিয়ে, নিজের হাত দিয়ে লিখছেন তাওরাত, নিজের হাত দিয়ে হাত। আবার জান্নাত আহাদের মধ্যে গাছ লাগিয়েছেন বেয়াদিহি, তার হাতে, এটাও হাত আসছে। তারপরে ফেরদৌস কোনো বর্ণায় আসছে। এগুলি কোনোটাকে আপনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, এগুলি এতগুলিকে জিনিসটাকে আপনি কীভাবে অস্বীকার করেন? হাত নাই বলতে থাকেন, সহজে বলে দিলেন হাত নাই, তো এগুলো অর্থ কীভাবে করবেন? সব জায়গাতে আপনি নেয়ামত অর্থ করতে পারবেন না। ইচ্ছা করলেও আপনার এত অপব্যাখ্যা আপনার আসবে না, এত অপব্যাখ্যা আপনি করতে পারবেন না। আবার যদি আপনি বলেন যে আমি অর্থই করব না, যেটা আশারিদের আরেকটা গোষ্ঠী, কী করে অর্থ করব না? যেমন ওই যে আমরা বললাম না, অমুক বিন তমুকের গরু ছাগল, তো যেটা বলতেছে অর্থই করবে না, এখন সে কোরআন অর্থ করতে পারবে না। কারণ কোরআন যেখানে অর্থ করে সেখানে ধরা, কারণ আয়াতের পর আয়াত, সিফাতের আয়াত, চেহারার কথা আসছে, হাতের কথা আসছে, তাই না? তারপরে আল্লাহ তাআলার চোখের কথা আসছে। এখন সে বলে যে শব্দগুলি রেখে দেয়, তো আমরা কি বুঝলাম? জনগণ কি বুঝলাম? কিছুই বুঝলাম না। কোরআন কি যেন নাজিল হয়েছে কেউ না বুঝার জন্য? কখনো না। তাহলে এরা হচ্ছে নিজেরা বিভ্রান্ত হয়ে, মানে শয়তানেরকে জাল বিস্তার করে দিয়ে শয়তানি করে লাগিয়ে দিয়েছে। এখন তারা অর্থ করবে না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী অর্থ করলে বিকৃত অর্থ করবে, এই দুই গোষ্ঠী পথভ্রষ্ট। আমরা বাইনা আল হুদা বাইনা দালালাতাইন, দুই পথভ্রষ্টতার মাঝখানে আমরা হেদায়েতের উপর আছি। সেটা হচ্ছে অর্থ করব তবে ধরন নির্ধারণ করব না, অর্থ করব তবে ধরন নির্ধারণ করব না। কথা বুঝে আসছে? তাকিব করবো না, ধরন নির্ধারণ করবো না, অর্থ অবশ্যই করব। তাহলে আমরা একটা জিনিস জানলাম, একটা আয়াতের অর্থ জানলাম, ঠিক আছে। দ্বিতীয় আয়াতটা শুনি আমরা। হ্যাঁ, ওয়াকাউলুহু পয়েন্ট قوله وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। তাই এটাও হাত সাব্যস্ত করতেছে।
ইহুদিরা বলে কি ইয়াদুল্লাহ মাগলুল, আল্লাহর হাত মাগলুল বলা হয়, আমরা বলা হয় এখানে যে আটকে রাখছে যারে, হাত দিয়ে কাউকে কিছু দিব না, বখল মানে কেনায়া বলে এটাকে, মানে এটাকে যে কৃপণতার প্রতি বোঝানোর জন্য, কৃপণ বোঝানোর জন্য, যে এটা হচ্ছে গুল শব্দের মূল অর্থ হচ্ছে বেঁধে রাখা। তো এখন তারা এটা বলছে কি জন্য, যে আল্লাহ আমাদের দেয় না কেন, এই জন্য আল্লাহর হাত বাধা, আল্লাহর হাত বাধা, তারা বলছে এটা। আল্লাহ কি বলতেছে, তারা বলতেছে, আল্লাহ কি বলতেছে, আল্লাহ বলতেছে গুল্লাত আইদিহিম, তাদের হাত বাধা, ওয়ালুইনু বিমা কালু, তারা যা বলেছে এই জন্য তাদের উপর লানত হোক। বাল ইয়াদাহু মাবসুতাতানি, বরং তার দুটি হাতেই প্রসারিত। হাত সাব্যস্ত করছে না করে নাই, আবার অতিরিক্ত কি বলছে, প্রসারিত, যাতে করে হাত সাব্যস্ত হয়। কথা বুঝছেন কিনা? এখন দেখেন, যদি অস্বীকার করার কথা হইতো তাহলে কি রকম বলতো, যেমন অন্যখানে বলছে যে ইন্নাল্লাহ ফাকির নাহনু আগনিয়া, ইহুদিরা বলছে আল্লাহ ফকির আমরা ধনী। আল্লাহ কি বলছে, উত্তরে কি বলছে, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকির নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু, যা বলছে তা লিখে রাখলাম, তারপর দেখাই দেব এই কথা কেন বললি। এখানে সেটা বলে নাই, বলছে যে তোরা তো গুল্লাত যে বলছো এটা ভুল করছিস, কিন্তু হাত দুইটা হাতের কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে কোন জায়গায়, বাধা বলছে তো, এটা সমস্যা। হাত বাধা বলতে পারবি না, আল্লাহর হাত প্রসারিত, আল্লাহর হাত প্রসারিত। পার্থক্য বুঝছেন তো? যদি হাত বলাটা নিষিদ্ধ হয়ে যেত, বলতো কি, যারা বলছে আমার হাত তাদেরকে দেখাই নিব, আগে যেমন ওখানে বলছে, কিন্তু এখানে বলছে কি, তাদের হাত বাঁধা বলছে, ওইটার জন্য তাদেরকে আল্লাহ তাআলা বলছে তাদেরকে গুল্লাত, তাদের হাত বন্ধ 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 হয়ে যাবে। কিন্তু আমার হাত, তার হাত প্রসারিত, তিনি বলে দিলেন। এর অর্থ হলো হাত আল্লাহ তাআলার সাব্যস্ত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এটা করতে বলেছেন। এর বিপরীতটা যেটা, এটা ইহুদিরা যেটা বাঁধা কথা বলছে, এটা বন্ধ থাকবে, যে হাত বাঁধা নয়, হাত কি প্রসারিত, এটাও নিষিদ্ধ। কিন্তু যেখানে আল্লাহ তাআলার ফকিরের কথা বলছে, সেখানে কিন্তু বলে নাই যে যে না আমার হাত এটা ওইটা বলে না, আমার 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 এই অর্থ আমার সমস্যা এটা বলে নাই। ওখানে সরাসরি বলছে, এটা ধমক দিছে যে এই শব্দ ব্যবহার করে আল্লাহর জন্য যাবে না। আল্লাহ তাআলা গানি, বাল হুয়াল গানি, তিনি সবচেয়ে বেশি অমুখাপেক্ষী, তিনি ধনী। গানি ধনী, মানে সব সম্পদ তার হাতেই, বিয়াদিল মুলক, তার হাতে যাবতীয় ক্ষমতা, রাজত্ব, সবকিছু, সব ক্ষমতা তার হাতে, তার কাছেই। কি বুঝলাম এটা, কি বুঝলাম, আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করতেছে, এত আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করতেছে আল্লাহ। তো তারা কেন বলতো যে আল্লাহ তাআলা হাত, আল্লাহ তাআলার হাত বাঁধা কেন বলতো, তার অভাবে থাকলে তারা এটা বলতো, যে আল্লাহ দেয় না কেন আমাদেরকে। আর তারা মনে করতো তারা হচ্ছে আল্লাহর শারবুল্লাহিল মুখতার, আল্লাহর একান্ত প্রিয় বান্দা। আল্লাহ প্রিয় বান্দাদের কেন দেয় না, হাত বেঁধে রাখছে আল্লাহ নিজেদের, আউযুবিল্লাহ। আল্লাহ এই জন্য বললেন যে বাল, আল্লাহ বললেন গুল্লাত আইদিহিম, তাদের হাত বাঁধা, তারা কল্যাণ কামে ব্যয় করতে পারে না, তত অকল্যাণে ব্যয় করবে। জগতে যত ইহুদি দেখবেন, তাদের কোনো কাজে, কল্যাণকর কাজে তারা ব্যয় করতে পারে না, তাদের কাজ সবগুলি অকল্যাণে ব্যয় করে, মানুষের ক্ষতি করার জন্য। দেখুন ডিনামাইট হইতে শুরু করে যত যত অস্ত্র, যত কিছু বানায়, যত মানুষ ক্ষতি করার জন্য, এগুলি সব তাদের সেরা। এখনও দেখবেন যে ফিলিস্তিনিদের মারতেছে, ভালো কাজের মধ্যে তারা এলাকার বেলায় দখল করতেছে, মানুষের মেরে ফেলতেছে, কোনো দয়া মায়া তাদের অন্তরে মধ্যে নাই, কারণ তারা কল্যাণ কাজ থেকে সবসময় তারা দূরে। সবসময় এই জন্য গুল্লাত আইদিহিম, আল্লাহ এটা তাদের বদদোয়ার ভিতরে, আল্লাহ তাআলা মানে তাদের উপর দিয়ে এটা এই হিসেবে দিয়েছেন, বদদোয়া হিসেবে দিয়ে দিয়েছেন। বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহর দুটি হাত প্রসারিত। প্রসারিত মানে কি, আল্লাহ সবসময় দান করেন, সবসময় দান করছেন, দুই হাতে অনবরত দিয়ে যাচ্ছেন, দুই হাতে অনবরত দিয়ে যাচ্ছেন। আমরা এটাই সাব্যস্ত করি, এটা আহলে সুন্নাত জামাতের মত। এই জন্য একটা হাদিস আসছে যে ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত হাদিস, তিনি যে সমস্ত হাদিস হাত দিয়ে সৃষ্টি, আমরা একটু আগেও বলেছি যে তিনি সকাল বিকাল দান করে যাচ্ছেন, সাহহাউল লাইলি ওয়ান নাহার, রাত দিন দান করে যাচ্ছেন। এই জন্য তারা যে বলে যে আল্লাহর হাত আবদ্ধ, তিনি দেন না কেন, এটা মিথ্যা কথা, আল্লাহ দান করে যাচ্ছেন। এবং এটাও বলেছেন, একটা হাদিসে আসছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষকে, সবাইকে দান করার পরেও সমুদ্রের মধ্যে যদি করে একটা সুই ঢুকানো হয়, যতটুকু উঠে আসবে অতটুকু শুধু কমতে পারে।
সমুদ্রের মধ্যে সুই ঢুকালে কমে? কেন কমে না বলেন? সুই পানি থাকে না। সুই তো একটা জিনিস, স্বচ্ছ জিনিস। অন্য কিছু হলে পানি আটকিত, এটার মধ্যে পানি আটকিত, খোসা খোসা জিনিস হলে। সুই তো একদম মালসা, মানে একেবারে মানে কি বলে, এটার মধ্যে কোনো কি নেই, পানি আটকানোর মতো কিছু নেই, পানি এমনি পড়ে যায়। অর্থাৎ ততই আপনি আল্লাহ অনবরত দিয়ে যাচ্ছেন, এই দানের পরে কোনোদিনই কি হবে না, কোনো কিছু কমে যাবে না, কমে না। আল্লাহর রাজত্ব বা ভান্ডার থেকে কোনো কিছুই কমে যায় না, এটা হলো বিশুদ্ধ মত। তাই এই জন্য আল্লাহ তাআলা তার এই হাত দিয়ে আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করে, এটা আল্লাহর কি, আল্লাহর গুণ। আল্লাহর হাত সাব্যস্ত করবো আমরা সিফাত হিসেবে, আল্লাহর সিফাত হিসেবে সাব্যস্ত করব, সিফাত জাতিয়া হিসেবে সাব্যস্ত করব। এই ব্যাপারে আমাদের ভিন্ন মত অবলম্বন করলেই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো আল্লাহর জন্য আমরা কি করব, হাত সাব্যস্ত করব। আরেকটা কথা এবারে আসছে, আমরা হাতের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এখন হাত আল্লাহ তাআলার জন্য হাতের মাসালা শেষ। ইবনে তাইমিয়া দুইটা আছে, আমরা আনবো না, কারণ আমরা অতিরিক্ত কথা তারটাই পড়ে যাব। আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করতে হবে, আমরা দলিল হিসেবে পেয়েছি। বাকি রইল আরেকটি মাসালা, পড়েন এরপরে। পড়েন। প্রথমটাই পড়ি, প্রথমটা। এখন থেকে তিনি আলোচনা করছেন আল্লাহর জন্য চোখ সাব্যস্ত করার বিষয়টি। আল্লাহর জন্য চোখ সাব্যস্ত হবে, আইন। একটা হলো বাসার, একটা হলো আইন। দুটোর মধ্যে পার্থক্য কি? বাসার দৃষ্টিশক্তি, আর আইন চোখ। আহসান, দুইটা ভিন্ন জিনিস। একটা হলো দেখার ক্ষমতা, আর একটা হলো দেখার যা দিয়ে দেখা যায়। একটা হলো যা দিয়ে দেখে, আর হলো দেখার ক্ষমতা। যদি কোনো বাসার হয়, দেখার ক্ষমতা হয়, যেন বাসির, তখন সেটা হবে সিফাত মানবিয়া। সিফাত মানবিয়া মানে এটাকে বলা হয় যে সিফাত, এটা হলো অর্থপূর্ণ সিফাত, কিন্তু এটা ধরার মতো বা স্পর্শ করা বা দৃশ্যমান না, দৃশ্যমান জিনিস না। আরেকটা হইল আইন, এটা হলো চোখ, এটা হলো দৃশ্যমান, এবং এইটা দিয়ে দেখে আল্লাহ। বুঝে আসছে কথাটা? পার্থক্যটা বুঝছেন? এটা হলো সিফাত কি হবে, জাতিয়া, সিফাত জাতিয়া। তাহলে বাসার হইলে সিফাত মানবিয়া, আর যদি আইন হয় তো সিফাত জাতিয়া। আর ইউবসিরু, তো দেখেন তিনি, তখন হবে ফেইলিয়া। আল্লাহ দেখছেন, তার ক্ষমতা, বাসার ক্ষমতার যে গুণ, এটা দিয়ে তিনি দেখছেন, হ্যাঁ, তাহলে হবে এটা হলো ফেইলিয়া। আর আইন চোখ দিয়ে দেখছেন, তখন কি হবে, ফেইলিয়া হবে। চোখটা কি সিফাত জাতিয়া, বাসারটা সিফাত মানবিয়া। পার্থক্য বুঝছেন তো? এর বাইরে আপনি এই তিনটা একসাথে হচ্ছে এখন। তিনটা মানে দুইটা, একটা হচ্ছে একটা সিফাত জাতিয়া হইল, হ্যাঁ, আবার সিফাত মানবিয়া হইল, আবার যখন দেখে তখন সিফাত ফেলিয়া হইল। এই একটা তিনটা সিফাত হয়েছে এখানে। কিন্তু একটু ভাবে শুনুন, শোনার ব্যাপারে সিফাত মাত্র দুইটা। একটা কি সিফাত জাতিয়া মানবিয়া একটা, বুঝছেন তো? সিফাত মানবিয়া একটা হইলো, একটা হলো সিফাত ফেলিয়া হয়, দেখে। কিন্তু সেখানে শোনার ব্যাপারে সিফাত জাতিয়া নাই, তার তো কোনো, আমরা কান বলি না তো, এই জন্য। কিন্তু চোখ বলি, হাদিস কোরআনে হাদিসে আসছে। কান যেহেতু আসে নাই বলি না, কিন্তু সিফাত বন্ধ করি না, সিফাত আছে। কি নামে আছে, কি হিসাবে? সিফাত মানবিয়া আছে, আর দেখেন হিসাবে সিফাত ফেলিয়া আসে, আর শুনেন হিসাবে সিফাত ফেলিয়া আসে। কাদ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। শুনলে কি হবে, সিফাত মানবিয়া। না শুনলে, শুনতেছেন, এটা কি হবে, শুনতেছেন ফেলিয়া। আর যখন শোনার ক্ষমতা তার আছে, এর অর্থ হলো সিফাত মানবিয়া। জাতীয় হবে কোনো অঙ্গ, তো আমরা আল্লাহর জন্য বলি না, এমন কোন জিনিস যা দিয়ে আল্লাহ দেখেন, ওইটা যদি হয় তাহলে কি হয়ে যাবে, সিফাত, যখন হবে সিফাত জাতিয়া। যেমন এই জন্য চোখের ক্ষেত্রে সিফাত কয়টা হইলো, তিনটা। আর কানের ক্ষেত্রে, কান বলি না আমরা, শোনার ক্ষেত্রে দুইটা।
দেখার ক্ষেত্রে 3টা, শোনার ক্ষেত্রে 2টা, এটা ভালো করে বুঝতে হবে, তাহলে আপনাদের ভুলটা হবে না। আলহামদুলিল্লাহ। তো আমরা চোখ বলি কিন্তু কান বলি না। কোনো কোনো বর্ণায় কেউ কেউ কানের কথা বলছে, এই জন্য অনেকেই এই ভুলটা করেছে, কিন্তু এটা আসলে কান হিসেবে সরাসরি আসে নাই, কারণ আন হিসেবে আসে নাই। হ্যাঁ, কান না আসলে আমরা কান বলি না। এই জন্য কেউ ভুল করলে এটা বলতে গিয়ে ভুল করেছে, কথার মানে অনুবাদ করতে হয়তো ভুল করেছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। তো বুঝতে হবে যে ভুল মেনে নিলেই ভালো, ভুল হয়েছে, এটা হলো বড় কথা। জি, খবরিয়াটা, এটা খবরিয়া, জাতিয়া খবরিয়া, এটা হলো জাতিয়া খবরিয়া। এটাই আল্লাহ না জানালে আমরা জানতে পারতাম না। আল্লাহ বলছে তার কি আছে, তার হাত আছে, আল্লাহ বলছেন তার চোখ আছে, এই জন্য আমরা বলি, এটার নাম হলো খবরিয়া। আবার এটা জাতীয় খাবারিয়া। আমরা জানি জাতীয় 2 প্রকার, একটা হলো কি জাতীয় খাবারিয়া, একটা হলো জাতীয় মানবিয়া। মানবিয়া বুঝছেন তো? তো এটা খাবারিয়া হলো, কিন্তু কান শোনার ক্ষেত্রে আমরা কি করি না, মানবিয়াটাই সাব্যস্ত করি, খাবারিয়াটা আসেনি। কথা পাচ্ছি, বুঝছেন তো? জি, তাই এখন তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর জন্য কি হবে, আমরা তার চোখ সাব্যস্ত করব। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ওয়াসবির হুকমি রাব্বিকা, ওয়াসবির অর্থাৎ আপনি ধৈর্য ধারণ করুন। সবর মানে কি, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। তো আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে ধৈর্য ধারণ করতে। কি জন্য ধৈর্য করতে? অর্থাৎ ধৈর্য কয়জন কারণ ধারণ করে? 3 কারণে। কে বলতে পারবেন? আল্লাহর তাকদীরের উপরে তাকদীর ফয়সালা একটা হইলে, হ্যাঁ একটা। বিপদে আপদে আর বিপদ আপদ তাকদীর একটাই, মানে বিপদ আপদের উপর। একটা হলো আনুগত্যের জন্য ধৈর্য, আরেকটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। দুইটাই লাগবে। একটাকে বলা হয় সবর আলা তাআতিল্লাহ, একটা হলো সবর আন মাআসিল্লাহ, একটা সবর আলা আকদারিল্লাহ। এই 3 ধরনের ধৈর্যই এটা ধারণ করতে আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশনা দিয়েছেন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা, এই 3 ধরনের ধৈর্য আপনার জন্য লাগবে। কারণ যারা পথভ্রষ্ট তারা সাধারণত মানুষদের কখনো কষ্ট দেয়, কখনো হারাম কাজে লিপ্ত করার চেষ্টা করে, কখনো ইবাদতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাতে সালাত আদায় করছেন, পিঠের উপরে নাড়ি ভুড়ি তুলে দিয়েছেন। কখনো কখনো তারা কি করতো, মুকান ও তাসদিয়া, শীষ দিত তারা ইবাদতের সময়, এবং হাততালি দিত তারা। আর কখনো কখনো তারা কি করতো, তাকে বিভিন্নভাবে গালিগালাজ করতো, কষ্ট দিত, পথে কাটা দিত, সব ঋতু করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা, আপনি অপেক্ষা করুন, লিহুকমি রাব্বিকা ইলা গায়াতি হুকমি রাব্বিক। অর্থাৎ 2টা অর্থ, লাম অর্থ এটা যে অপেক্ষা করুন আল্লাহ ফয়সালা পর্যন্ত, এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে লিহুকমি রাব্বিকা, আল্লাহ দুনিয়া তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা করবে, দুনিয়া বা আখিরাতে আল্লাহ শাস্তির অপেক্ষা করতে আপনি অপেক্ষা করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। রাসূল ধৈর্য ধারণ করেছে। আপনারা জানেন যে কাবার পাশে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসিতুন বিরিদাইহি, তার চাদর নিয়ে, চাদরটা বালিশের মতো বানিয়ে শুয়েছিলেন। এমন সময় খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিলান, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না কেন, আমরা এত কষ্টে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাড়াতাড়ি করো না, তোমাদের আগে যারা ছিল ঈমান আনার, কারণ তাদের কি করা হতো, করাত দিয়ে বিভাগ করা হতো, চিরুনি দিয়ে কাপড় নিয়ে নেওয়া হতো, তারপর তারা দিন থেকে তাদেরকে দূরে সরাতে পারে নাই। তোমরা তো এত তাড়াহুড়ো করতেছো কেন, লাকিন্নাহুম তাস্তাজিলুন, তাড়াতাড়ি করতেছো। এই দিনকে আল্লাহ পূর্ণতা দিবেন, তা দিয়েছেন। সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে দিন, বেইজ্জে আজিজিন আউযুল্লি দালিল, সম্মানের সাথে, অথবা কেউ অসম্মান করো, যেভাবে হোক অসম্মান করা বুঝেন তো, মানে ধরে আনছে, দাস হিসাবে ইসলাম গ্রহণ করছে, আর সম্মানের সাথে মানুষ উইলিংলি গ্রহণ করে নিয়েছে। যেমন আমাদের পাক ভারতের বাংলাদেশের মানুষরা আল্লাহর দিন গ্রহণ করে নিয়েছে উইলিংলি, কেউ যুদ্ধ করে আনাইতে হয় নাই, কারণ কেউ দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করে নিয়েছে। এরকমই এখনো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বাস্তব, বেইজ্জে আজিজিন ও বেদুল্লি দালিলিন, কেউ সম্মানের সাথে নিবে, কেউ অসম্মানের সাথে নিবে। আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণতা দিবেন বিভিন্ন জায়গায়, এমনকি ফি কুল্লি বাইতিন ওয়াবারিন ও মাদারিন, পশমের ঘর অথবা কাঁচা ঘর, পাকা ঘর, সবখানে আল্লাহ তাআলাদেরকে পৌঁছে দিবেন এই দিনকে, এবং ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন তো সবচেয়ে বেশি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। যারা একসময় ইসলাম সম্পর্কে খারাপ জানতো, ভুল জানতো, তারাও এখন ইসলাম সম্পর্কে জেনে গেছে। তাহলে বোঝা গেল যে আমাদের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে সব রকমের আপনি কি করেন, ধৈর্য ধারণ করেন, সব রকমের ধৈর্য আপনি ধারণ করেন। তো আল্লাহর হুকুমে ধৈর্য ধারণ, আল্লাহর হুকুম আসবে, কি দেখুন, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, শাস্তি আসবে, তাড়াতাড়ি করার দরকার নেই। অথবা আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ঘোষণা আসবে তাদের,
আপনি তাড়াতাড়ি করবেন না, এটারও কথা, তোমরা তাড়াতাড়ি করো না, তাদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, যেভাবে হোক তোমাদের সামনে থেকে সরিয়ে দিবেন, এটা অর্থ। বা ইন্নাকা বিআইউনিনা, এরপর বলতেছে কারণ আপনি আমাদের চোখের সামনে, কারণ আপনি আমাদের চোখের সামনে। তো চোখের সামনে কথা অর্থ কি চোখ নাই? চোখ আছে, এটাই কথা। এখন কেউ যদি বলে যে এটার অর্থ তো আরেকটা আছে, আমরা পাইছি সরবদের থেকে, সেটা কি যে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। হ্যাঁ, চোখের সামনে হেফাজত করতে নিষেধ নাই, দুটো হইতে পারে, কিন্তু একটা হওয়া নিষিদ্ধ। কোনটা হওয়া? শুধু একটা হওয়া নিষিদ্ধ। কোনটা? শুধু হেফাজত বলা নিষিদ্ধ। যদি বলে যে হ্যাঁ আমরা আল্লাহ চোখও সাব্যস্ত করি, আল্লাহ হেফাজত সাব্যস্ত করি, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা হওয়া নিষিদ্ধ, একটা হওয়া নিষিদ্ধ। মানে আপনি যদি কোনো একটা মূল অর্থ সাব্যস্ত করে এরপরে দাবি করে অর্থ সাব্যস্ত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাহর চোখ নাই, হ্যাঁ, তাহলে সমস্যা লাগছে। আল্লাহর চোখ আছে, তিনি দেখছেন, তার চোখের সামনে আমরা বড় হচ্ছি। হ্যাঁ, কোরআনে কারীম আল্লাহ তাআলা নবীদেরকে, উনি নবীদেরকেও বলছেন আপনি বড় হয়েছেন, আমার মুসা আলাইহিস সালাম বলছেন আমার চোখের সামনে বড় হয়েছেন। সেরকম তাহলে আল্লাহ তাআলার জন্য চোখ সাব্যস্ত হবে। দলিল হচ্ছে এই আয়াতটি, সূরা তুরের 48 নম্বর এই আয়াতটি। ঠিক আছে, তাই এরপরে পড়েন। وقوله وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان কুফের একটুকু থাকেন। আগের আয়াতটা কার জন্য আসছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাই না? ওখানে আল্লাহ তাআলা আল্লাহ চোখ সাব্যস্ত করেছে। এখনকার আয়াতটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়া হামালনাহু, আমরা তাকে বহন করিয়েছি, আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, যে তাকে, আলওয়া অর্থ কি? তখতা মানে কাঠ, দুসুর মানে হচ্ছে মিসমার মানে কি? পেরেক। তো এটার উপর দিয়ে আল্লাহ তাআলা, পেরেক আর এই কাঠ কোথায় লাগে? নৌকা। এটা দিয়ে আল্লাহ বানিয়ে আমরা তাকে এটার উপরে বহন করিয়েছি। তাজরি বিআইউনিনা, যেই নৌকা চলতো আমার চোখের সামনে। তো চোখ না থাকলে সামনে কেমন হইল? চোখের সামনে, বুঝেন না? এখন তো বলে যে আমি আল্লাহর হেফাজতে, হ্যাঁ আল্লাহর হেফাজতে, এটা হলো লাজিমি অর্থ, এটাকে বলা হয় দাবি করা অর্থ। যেহেতু আল্লাহর চোখের সামনে মানে আল্লাহ হেফাজত করতেছে, এটা বুঝতে পারে। কিন্তু চোখ অস্বীকার করলে এটা বলা যাবে না। আল্লাহ চোখের সামনে আল্লাহ হেফাজত করতেছে, আল্লাহ দেখতেছে, এগুলো সব বলা যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু চোখ সাব্যস্ত করতে হবে, কারণ আল্লাহ তাআলা আইন বলেছে, আল্লাহ তাআলা চোখ সাব্যস্ত করতে হবে। এই জন্য তাই এটা বোঝা গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা তার চোখের সামনে তাকে হেফাজতের দায়িত্ব নিয়ে তাকে কি করেছেন? নৌকায় উঠিয়েছেন, তাকে এবং ঈমানদারদেরকে। তারা কি করেছে? এই নৌকাতে সফর করে কদ্দূর গেছিল? ওয়াস্তাওয়াত আল জুদি, জুদি পাহাড়ের উপরে পর্যন্ত উঠেছে। জুদি পাহাড়ের উপরে কি ইয়া হয়েছে? হ্যাঁ, অধিষ্ঠিত হয়েছে না, অথবা জুদি পাহাড়ে বসে গেছে, এটা তো সাব্যস্ত হয় না, বুঝলেন না কথা? উঠেছে, তাই এটা বলতে হবে, যেটা আমরা আগে বলেছি। তাই তাহলে দুইটা আয়াত পড়লাম, যেটা কি জন্য? আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত করতেছে? আইন সাব্যস্ত করতেছে। আরেকটি আয়াত এরপরে আছে, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ বলেছেন। কি বলেছেন? ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, হে মুসা আপনার জন্য আমার নিজের পক্ষ থেকে মহব্বত ঢেলে দিয়েছি। ভালোবাসা, মুসা আলাইহিস সালাম দেখলেই ভালোবাসতো। মানে এমন যে কোনো কোনো মানুষ আছে না, বাচ্চাদেরকে দেখলে খুব মায়া লাগে, মায়া বলে এটাকে। এই জন্য ফেরাউনের মতো পাপিষ্ট কিছু করতে পারেনি, মারতে আসে, দেখে যে এটা মারবো কি করে এটা, হ্যাঁ, বরং তার ঘরে প্রতিফলিত হয়েছে, তার ঘরে প্রতিফলিত হয়েছে। এইটাই তিনি বলছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তোমার উপর আমি এত মায়া ঢেলে দিছি যে যে দেখছে সেই তোমার নিয়ে, না এটা মারা যাবে না। এজন্য ফেরাউনের স্ত্রী কি বলল? যে কুরাতু আইনি লি ওয়ালাকা, আমার চোখের শান্তি হবে, তোমার চোখে শান্তি হবে, তুমি কেন এটা মেরে ফেলবা? লা তাকতুলু, লা হত্যা করিও না। মানে সুবহানাল্লাহ, মানে এত মায়া ঢেলে দিচ্ছেন যে সেইটা হত্যাই করতে পারে। তার মতো পাপিষ্ট দুনিয়া সব বাচ্চা কাচ্চা মারে শেষ করে ফেলাইছে, নিজের ঘরে আসা এটার মারতে পারেনি, ছেলেটার মারতে পারেনি, কারণ এটাই তো উদ্দেশ্য আল্লাহ, এটাই আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়িত। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিতুসনা আলা আইনি, আর এতে করে যাতে করে আপনি আমার চোখের সামনে বড় হইতে পারেন। আল্লাহর চোখের সামনে বড় হয়েছি কে? মুসা আলাইহিস সালাম। আমরাও বড় হই, কিন্তু ওইটা স্পেশাল, ওইটা স্পেশাল কেস, এই জন্য বিশেষ করে উল্লেখ করেছে যে আমার চোখের সামনে আপনি বড় হতে পারেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কি আছে? চোখ আছে। কিন্তু আল্লাহ তাআলার চোখের বিষয়টি সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের এই
আমাদের আকীদা ও বিশ্বাস আল্লাহর জন্য চোখ সাব্যস্ত করতে হবে। তাই এরপরে আসেন যে আমি আগেও বলেছি যে যদি চোখ সাব্যস্ত করার পরে বলেন যে চোখ সাব্যস্ত করবো আর সাথে সাথে আর কি সাব্যস্ত করবো, হেফাজত সাব্যস্ত করবো, এটাও দূষণীয় না। কিন্তু যদি কোনো চোখ সাব্যস্ত না শুধু হেফাজত বলেন তাহলে আপনি তাবিল করলেন, এটা করা যাবে না। কারণ আপনি দুইটা সাব্যস্ত করতে পারেন, মূল অর্থটা আর দাবি করে অর্থটা বলতে পারেন। আপনি যদি বলেন যে আমাকে আপনি টাকা দিলেন, কথার কথা আমি 10টা টাকা দিলেন, তো আমি যদি বলি 10 টাকা দ্বারা বুঝাচ্ছি আপনি আমার প্রতি গুরুত্ব দিলেন, তো এটা ভুল হইব। যদি বলেন যে 10 টাকা তো 10 টাকাই দিয়েছেন, এটা গুরুত্ব দিয়ে দিয়েছেন, তাহলে দুইটা শিখেছে, কোনো সমস্যা নেই এটাতে। কিন্তু 10 টাকা বাদ দিয়ে আপনি বলেন না গুরুত্ব দিয়ে বুঝেছি, তাহলে ভুল হইব। কারণ 10 টাকা এটা এমন একটা সংখ্যা, এটা কোনো বদলাইতে পারে না। ঠিক অনুভবেন যখন নির্ধারিত করে কোনো একটা শব্দ এসে যায়, শব্দের অর্থটা আগে করতে হয়, বুঝতে পারছেন? এই জন্য কখনো কি করতে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলা চোখে অস্বীকার করা যাবে না, এটা হলো কথা। এরপরে হলো আল্লাহ তাআলার জন্য সামা, শোনা। শোনা আজান দিচ্ছে না, আমরা পড়াই ইনশাআল্লাহ, আমরা তো এখানে আজান দিব, তো যাচ্ছি না ওখানে। তাই আমরা এখন পড়ব সিফাতুল সামা। আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা শোনেন। এইটাই আমরা আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা শোনার ক্ষেত্রে কয়টা সিফাত সাব্যস্ত হবে? একটা কি সিফাতুল মানবিয়া, একটা কি ফেলিয়া। কিন্তু এখানে সিফাত খাবারিয়াটা আসবে না, যদি আসে নাই এই জন্য সিফাত খাবারিয়াটা আসবে না। নাম ইয়াজকুরুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাই আয়াতটা পড়েন। ওয়াকাউলুহু وقوله قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير في سورة المجادلة। আলহামদুলিল্লাহ, এটা দ্বারা সাব্যস্ত হলো, এটা দ্বারা এই আয়াত থেকে তিনি আরও কতগুলো সামনে আরও আসবেন যে আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা শোনেন। তো আল্লাহ তাআলার এই শোনা, এটা তার একটা কি গুণ, এইটা কি কোন গুণ বলা হয়? সিফাত মানবিয়া, সিফাত মানবিয়া। আর যখন তিনি শুনেন তখন এটা কি হবে? সিফাত ফেলিয়া। হ্যাঁ, সিফাত ফেলিয়া। তবে যেহেতু সবসময় তিনি শোনেন, এই জন্য আলাদাভাবে সিফাত ফেলিয়া বলা হবে এটাকে। বুঝে আসছে কথাটা? যখন যে জিনিসটা নতুন করে করে হয় তো সেটাকে বলা হয় সিফাত ফেলিয়া। আর যেটা সবসময় শোনেন, যে সবসময় থাকে, এটা সিফাত জাতিয়া মানবিয়া, এইভাবে বলা হবে। জি, তো এমনি ফেল, এটা কি ফেল, তিনি শোনেন। তো সিফাত এর মধ্যে কি ওয়াকাউলু কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন ওই মহিলার কথা, যে মহিলা আপনার সাথে তার স্বামী নিয়ে বিবাদ করতে এসেছে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, সে মহিলা আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, ইয়া আল্লাহ আমি কি করব, আমি কি করব, আমার কি হবে, এই বুড়া বেটা আমার কি করলো। হ্যাঁ, আল্লাহ ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ অবশ্যই শুনেন তোমাদের দুজনের কথোপকথন। ইন্নাল্লাহ সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা শোনেন এবং সব কিছু দেখেন। দেখেন আপনি এই সূরা মুজাদালার 1 নম্বর আয়াত, এটা ঘটনাটা কি ছিল? মহিলা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী আওস ইবনে সামিত একদিন তার সাথে ঝগড়া করে তাকে বলে দিলেন যে তুমি আনতে আলাইয়া কাযহার উম্মি, মায়ের পিঠের মতো, জেহার করে বলছে। আর আরবরা জেহার কথা বলা অর্থ হচ্ছে তারা মনে করতো এটা একবার হারাম হয়ে গেছে। এটা বলা যে তুমি আমার মাহরামের পিঠের মতো। মাহরামের পিঠ যেমন মানুষ উপভোগ করতে পারে না, তেমনিভাবে তারা মনে করতো এই কথা বললে আর স্ত্রীর পিঠও স্বামীর জন্য কি হয়ে যায়, হারাম হয়ে যায়, এটা মনে করতো অনুপভোগ্য হয়ে যায়। বুঝলেন তো? এই জন্য পুরুষরা বলে ফেলছে। জাহিলি যুগে এইটা তালাকের একটা প্রকার ছিল, তালাকের একটা প্রকার ছিল। ইসলাম এটাকে বাতিল করেছে, এইভাবে তালাক দেওয়া যায় না। তবে কেউ যদি বলে ফেলে, ইসলাম এটা থেকে বের হওয়ার একটা পথ দিয়ে দিয়েছে, সেই পথটাকে কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। মানে জাহিলি যুগে এটা তালাকের একটা প্রকার ছিল, ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে। কিন্তু এটা থেকে বের হওয়ার যে বিপদে পড়ছেন কী করবে, সেটাতে কাফারার ব্যবস্থা করেছে। কিন্তু ওই সময় পর্যন্ত কাফারার হুকুম আসে নাই। আল্লাহ তাআলা তার আয়াত নাজিল করবেন, এই জন্য ঘটনাটা ঘটান, বুঝলেন নাই? এই আয়াত নাজিল করার পটভূমি তিনিই তৈরি করে দেন, তিনি ব্যবস্থা করে দেন যে মহিলা এটা বলবে, ঝগড়া পুরুষ এটা বলবে, ঝগড়া হবে, ঝগড়া হয়ে একটা কথাবার্তা বলবে, তারপরে রসুলের কাছে কানতে কানতে আসবে গিয়ে মহিলা। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি শুনতে পাই না, মহিলা যা বলছে আল্লাহ ঠিক কেমন শুনলো, এত উপর আর 7 আসমান উপর থেকে। তার রসুল এসে বলেন কি হয়েছে, বলে এটা করছে।
আয়াত নাজিল হয়েছে কাদ সামি আল্লাহ, আয়াত নাজিল হওয়ার জন্য প্রেক্ষাপটে লাগবে না? এটা কীভাবে বুঝলাম? এটা হাদিস দিয়ে মানতে হবে, এটা প্রমাণ। নাহলে আয়াতের অর্থ বুঝতে হবে কিয়ামত পর্যন্ত বুঝতে পারে না। কাদ সামি আল্লাহ কাউলাল্লাতি, আল্লাতি কেটার এটা, তারপরে হাদিস যান, এই আর ব্যাখ্যা কেমনে করবে সে? এই হাদিস অস্বীকারী আয়াতের ব্যাখ্যা কেমনে করবে? সে আয়াতের ব্যাখ্যা করতেই পারবে না। কাদ সামি আল্লাহ কাউলাল্লাতি তুজাদিলুকা, কে এটা, কে ঘটনাটা কি বলেন তো, বললেই হাদিস চলে আসতেছে। হাদিস অস্বীকারী কোনোভাবেই কোরআনের আয়াত থেকে আয়াতকে ব্যাখ্যা করতে পারবে না। আপনারা ভালো করে জানেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুম আল-খায়তুল আবয়্যাদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ওই এক সময় ছিল এটা যে কেউ ঘুমায় গেলে রাতে, সে আর যদি কোনো না খেয়ে ঘুমায়, রাতে আর উঠে খেতে পারবে না। তো একজন সাহাবী কি করছে, ওই সে খেতে খাওয়ার কাজ করছে, আসার পরে রাতে তাহার বলছে আমার তো খাবার আনো, এটা বলে তিনি ঘুমাই গেছে। বেচারি এসে দেখে হায় হায় রে, আজকে তো খাইতে পারলো না। পরের দিনও বলছে আমার জন্য খাবার আসা করে ঘুমাই গেছে। এখন 2 দিন হয়ে যাচ্ছে, বিশাল বিপদ। আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে বলা যায় যাবে নি? হ্যাঁ, আল্লাহ তাআলা তার নির্ধারিত সময়ে তিনি নাজিল করেছেন কি আয়াতটা কি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে আল্লাহ কি আয়াত করলেন যে ফাল আনা বাশিরুহুন্না, যে আল্লাহ জানেন যে তোমরা বিপদে পড়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পষ্ট রাত প্রশস্ত করে দিয়েছেন। এখন শোবে সাদিক তলুয়া পর্যন্ত তোমরা খেতে পারবে। এই ঘটনাটা না ঘটাইলে এটা কেমন করতো আমার বলতো? ঘটনা ঘটাইয়া তারপর সাহাবী দেখো বালিশের নিচে রাখছে সুতা, একবার খুলে দেখে সাদা, সাদা দেখে কালো তো পার্থক্য হচ্ছে না, খাচ্ছে সাদা কালো দেখা যায় না, অন্ধকারের মধ্যে সুতা দুইটাই কালোই দেখা যায়, সাদা দেখা যাচ্ছে না। উনি মনে করছে খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। ঠিক এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ধরে খাইছি, সকালেও খাই, দেখি সাদা কালো মিলে পার্থক্য করতে পারি না। রাসূল বলেছে তোমার বালিশ তো হলো অনেক বিশাল, মানে তুমি বালিশের নিচে তুমি প্রান্ত দেশ পুরো ঢুকেই ফেলছ। এটা তো ফাজরের কথা বলছে, তখন আয়াত নাজিল মিনাল ফাজর, এই অংশটুকু নাজিল হয়েছে অল্প করে। কেন নাজিল হয়েছে? এই সময়ে উত্তরটা দেওয়া দরকার। আচ্ছা, ঘটনাটা না ঘটাইলে উত্তরটা কেমনে আসবে? তাহলে হাদিস যদি অস্বীকার করে সেটা তাফসীর কেমনে করবে? এগুলো বিভ্রান্ত সবগুলি, একটাও পারবে না, কোনো কিছু উত্তর পারবে না। একটা আয়াত যেগুলো শাহ নজরুল আছে, এগুলো তো হাদিস, শাহ নজরুল তো আর কেউ অন্য কিছু আনতে পারবে না। তো তুমি তো হাদিসে না মানো, তুমি কেমনে তাফসীরটা করবে? এগুলো বিভ্রান্ত সবগুলি, এগুলির জন্য হাদিস অস্বীকারী ইমানদার হতে পারে না কোনোভাবেই, তা কাফের সবগুলি। তো এই জন্য তার একটা হাদিস অস্বীকার করে কাফের, তাহলে সবটি অস্বীকার করছে, কাফের না? তার কি? যে ব্যক্তি জানে যে রাসূল বলেছেন সে তারপর অস্বীকার করছে, সে ব্যক্তি কাফের। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি জানবে যে এগুলি রাসূলের হাদিস অস্বীকার করছে, সে ব্যক্তি কাফের। তারা কেন মানে না? রাসূলের হাদিস তো তাদের কাছে কোনো হুরমত নাই, মর্যাদার। এই জন্য আল্লাহ কুল্লাহ আমরা এখানে আসিছি জন্য যে আল্লাহর জন্য কি সাব্যস্ত করতে হবে? সামা, শোনা সাব্যস্ত করতে হবে। আল্লাহর জন্য শোনা সাব্যস্ত করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন তিনি শোনেন। কাদ সামি আল্লাহ, আল্লাহ তিনি শোনেন। আবারও এই শেষেও বলছে আল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। আবার বলছেন আল্লাহু সামিউম বাসির, ইন্নাল্লাহ সামিউম বাসির। আবার সামিউ বলছেন, তিনি অবশ্যই সর্বশ্রোতা। তাহলে তিনটা এক আয়াতের ভিতরে 3 জায়গায় তিনি বলছেন যে তিনি শোনেন। তারপর আল্লাহর জন্য শোনা সাব্যস্ত যদি না করেন তাহলে সমস্যা। কে সাব্যস্ত করে না? এটা কিন্তু আশাইরা সাব্যস্ত করে। আর কারা? মুতাজিলারা। কিন্তু আশাইরা কি সাব্যস্ত করে এটা যদি বলি তখন একটু কষ্ট পাবে। আমার দোস্ত উদয় সালেহ সিন্ধি বিষয়টা উল্লেখ করেছে লম্বা করে। তাদের শোনা যেটা, এটা হলো আগে শুনতেন, তা এখন না। আল্লাহ আগে শুনে নিয়েছেন, এটাগুলি অগ্রিম শুনে নিচ্ছে। এটা এখন আর হচ্ছে এটা না, এখন শুনতেছে। এটা বললে তো কি হয়ে যাবে? নতুন হয়ে যাবে আল্লাহর জন্য। এই জন্য এটা অস্বীকার করতেছে। ঘুরে ফিরে তো তৈলে আসলটা সাব্যস্ত করতেছে না, মূল যেটা অর্থ এটা সাব্যস্ত করতেছে না। আমরা মনে করি আমরা এখন কথা বলতেছি, আল্লাহ শুনতেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের নিকট ওইটা আগেই শুনে নিছেন। আমরা এখন ওই মাঝে মধ্যে দেখেন না, কিছু অর্ডার দিলে আস্তে 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 বুড়ো হয়ে যায়। তো এদের নিকট অর্ডার ওইটা আগে চালু হয়েছিল, এখনো আসে পৌঁছে ঠিক মতো আসে নাই। মানে এরা এত বিভ্রান্ত যে মানে এদের নিকট আল্লাহ এখন কিছু করেন না, আল্লাহ এখন শুনেন না, আল্লাহ এখন দেখেন না, এসবই এরকম। তো শুনেন দেখেন আগে কাদিম হইতে, এখন হইতে পারবে না। এখন হইলে তাহলে তো আল্লাহ জালিল হয়ে যাবে, নতুন হয়ে যাবে না। নতুন হলে তো আল্লাহ কি হয়ে যাবে? সৃষ্ট হয়ে যাবে। না 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 না, আল্লাহর জন্য এগুলি সাব্যস্ত করা যাবে না। আর মুতাজিলার মধ্যে আল্লাহ সামিয়া,
নামটা ঠিক আছে, তবে আল্লাহ শোনেন এটা বলা যাবে না। তো স্বামী অর্থ কি? তো স্বামী বুঝাচ্ছে আল্লাহকে বুঝাইছে, বুঝছেন তো? আপনার নাম কি ভাই? ইয়াকুব। ইয়াকুব, আচ্ছা তো আলী ধরে, হ্যাঁ আলী অর্থ কি? আলীর তিনটা অর্থ আছে। একটা কি সম্মানের দিক থেকে উপরে, মর্যাদার দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে, একটা হলো কি অবস্থান দিক থেকে উপরে। আপনি কোনটার মধ্যে আছেন? কোনোটাতে আপনি আপনি শুধু আলী নামটা ব্যবহার করছেন, তাই না? তো ও মোতাজিরা বলে আল্লাহর জন্য নামগুলি আছে, এগুলো অর্থের জন্য না, এগুলো আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করেছে অনেকগুলো নাম দিয়ে, কিন্তু অর্থের দিকে খেয়াল করা যাবে না। অর্থের দিকে খেয়াল করলে বিপদ। এই জন্য তারা আল্লাহর নাম সাব্যস্ত করে, কিন্তু কোনো গুণ সাব্যস্ত করে না। নামগুলি অর্থহীন নাম, বোঝানোর জন্য, একটা সত্তাকে বোঝানোর জন্য। যেমন আমাদের বাবু ভাই, বাবু নাকি উনি বোঝানোর জন্য রাগ করে এমনি বাবু, তাই না? আসলে তো বাবু না, উনি বড় না, বড়। তো ওরা মনে করে যে আল্লাহর জন্য বোঝানোর জন্য নামগুলি আসছে, আল্লাহকে সত্তাকে বোঝা, কিন্তু এগুলি কি নেই, কোনো অর্থ নাই। না বাবু ভাইয়ের অর্থ না বললে রাগ হয়ে যাবে, তাই না? অর্থ আছে। তাই সামনে আমাদের আল্লাহর জন্য কি নাম সাব্যস্ত, আল্লাহর জন্য কি এই গুণগুলি সাব্যস্ত করতে হবে যথাযথভাবে, কামা ইয়ালিকু বিজালালিহি, যেমনভাবে আল্লাহর জন্য যেমন উপযুক্ত সেভাবে সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে? কারো সৃষ্টির মতো করে নয়। আমরা শুনতে হলে কি লাগবে রে ভাই? কান লাগবে। আরো কি লাগবে? কানের মধ্যে পর্দা লাগবে। আবার কাছে হলে শুনে, দূরে হলে শুনে না। আল্লাহর শোনাটা কিরকম? আল্লাহর শোনাটা কিরকম? তিনি ওই ক্ষীণ সবটা শুনতে পান। একটা পিঁপড়া কোনো কালো যাতে বসে একেবারে অন্ধকারে প্রকোষ্ঠে বসে কোথায় যে কি চাচ্ছে আমি তো শুনতে পাই না, কিন্তু আল্লাহ শুনতে পান। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই মহিলা যে ঝগড়া করতেছে আমি শুনতে পাই না, কিন্তু আল্লাহ আরশের উপর থেকে এই মহিলার বক্তব্য শুনেছেন। সুবহানা মান ওয়াসি'a সামরুল আসওয়াত, দার শোনা সমস্ত আওয়াজকে ঘিরে আছে সেই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সমস্ত আওয়াজকে সবগুলিকে তিনি তার শোনা দিয়ে শোনানো যারা আল্লাহ তাআলা সেটা কি করে রেখেছেন, সেটা পরিবেশন করে রেখেছেন। কোনো কিছুই তার শোনা থেকে বাদ যায় না। আপনি জোরে বলেন, আস্তে বলেন, সাওয়াউম মিনকুম মান আসরাল কাওলা ওমান জাহারা বিহি ওমান হুয়া মুস্তাখফিম বিল-লাইলি ওমান হুয়া সারুম বিন-নাহার, যে তুমি জোরে বলো, আস্তে বলো, কোনোটাই কোনো কোনো আল্লাহর কাছ থেকে কোনো গোপন থাকে না, সবই তিনি শুনতে পান। এটা হচ্ছে আমার রব্বুল আলামিন। তার কাছে কাছের মানুষও, যেটা আরশের উপরে। এখন কেউ যদি বলে প্রথম আসমান লোকের থেকে বেশি শুনে, আমার থেকে দূরে শুনে, বেশি কম শুনে, তাহলে না যায় কথাবার্তা। যত দূরে থাকুক না কেন আল্লাহর কাছে এই শোনার দিক থেকে আল্লাহ থেকে তারা আল্লাহর নিকটে কোনো সমস্যা নেই। এটা বলা হয় দানিন ফি উলুহি, উপরে থেকেও তিনি নিকটে। অর্থাৎ আপনি যেখানে ডাকেন না কেন, মাছের পেটে ডাকছে কে? ইউনুস। আল্লাহ শুনছে না? শুনেছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন। বরং এটাই বলছেন যে একটা আওয়াজ শোনা যাচ্ছে এমন জায়গায় যেখানে মানুষের আওয়াজ থাকার কথা না। এটা এই জেলখানাটা কোথায় খুঁজে দেখে ফেরেশতারা বলছে এটা তো হলো এক ব্যক্তি, আপনার এক ব্যক্তি ওখানে পালাইতে গেছিল, ধরা খেয়ে গেছে, তাই না? তো যে আল্লাহ তাআলা তাকে আবার তাকে সবকে সম্মান দিয়ে দিয়েছেন। তাক আল্লাহ কুল হাল আমরা বুঝতে পারলাম আল্লাহর জন্য কি সাব্যস্ত করতে হবে, সামরায় সাব্যস্ত করতে হবে। আরেকটা আয়াত পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। না দুইটা আয়াত না শেষ হবে না? শেষ হবে না? মাগরিবের সালাত ও লম্বা হবে, এখানে আমরা থেমে যাই ইনশাআল্লাহ, আবার বাকিটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসেই পড়বো ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা লাকাদ সামি আল্লাহু ক্বাওলা লাযিনা ক্বালু, এখান থেকে আগামী ক্লাস করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।